আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ওকে, যারা জয়েন করেছি তারা কি একটু কাইন্ডলি কমেন্ট করতে পারি যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। জাস্ট কমেন্ট করলে ইজি হবে ইনশাল্লাহ, দেন উই ক্যান স্টার্ট ইমিডিয়েটলি। ওকে, লেটস ট্রাই। আমরা হয়তো আরও কয়েক মিনিটের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে ফুল ইনশাল্লাহ শুরু করতে পারবো, বাট আমি একটু ওয়েট করছি যে আমি যদি একটু রিপ্লাই পাই আমার জন্য সহজ হবে। দ্যাট অডিও এবং ভিডিও দুটো একদম ক্লিয়ার কিনা, দুটো যদি ক্লিয়ার থাকে আমি ইনশাল্লাহ স্টার্ট করতে পারবো। আলহামদুলিল্লাহ, সব ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার সব। মুন্না, আসসালামু আলাইকুম। মুন্না কাইন্ডলি, ওয়ালাইকুম আসসালাম। কাইন্ডলি, ওকে ওকে ওকে, আই গট মাই আনসার আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ উই ক্যান স্টার্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা সেশন শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন এবং সহজ করুন, আমিন। আজকের টপিকটা আমি আরেকটু মানে ব্রিফিং দেওয়ার আগে একটু হেডস আপ দিই। আমি সরি, একটু ক্যামেরাটা বাঁকা হয়ে আছে। লেট মি মেক ইট স্ট্রেইট। Okay, first of all, I would like to thank my তাওহিদ প্রজেক্ট মেম্বার্স। আজকের আলোচনাটা মূলত আমার তাওহিদ প্রজেক্ট মেম্বারদের কথা মাথায় রেখে করা, আলহামদুলিল্লাহ। সো তাওহিদ প্রজেক্ট মেম্বারদের মধ্যে যারা জয়েন করতে পেরেছে, থ্যাংক ইউ সো মাচ, জাজাকুমুল্লাহ খাইরান টু অল অফ ইউ। আমি তোমাদের সবাইকে থ্যাঙ্কস দিয়ে শুরু করতে চাই। এই একটা বড় কারণ আছে, বড় কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি লাস্ট ঈদ আড্ডাতে বলেছিলাম যে আমাদের এই পুরো জার্নিটা শুরু হয়েছে বেসিক্যালি আমার জার্নি। তো আমি আমার জার্নিতে আমি চাচ্ছিলাম যেন আমি কিছু সাথী পাই, কিছু সঙ্গী সাথী পাই, যাদের সাথে আমি আমার পড়াশোনা, আমি আমার যে বইপত্র আমি পড়ছি, আমি যে লেকচার্স দেখছি এবং আমার লাইফে যে চেঞ্জগুলো আনছি সেগুলো আমি শেয়ার করব। মানে আমি আমার চেঞ্জ হিসেবে শেয়ার করব না, আমি ওই স্টাডিগুলো শেয়ার করব, সো দ্যাট আমার পাশাপাশি তোমরাও যেন কী করতে পারো, তোমরা যেন চেঞ্জটা আনতে পারো। তো আলহামদুলিল্লাহ, তোমাদের প্রত্যেকের লাইফে ট্রিমেন্ডাস কিছু চেঞ্জ এসছে। আমি আল্লাহকে থ্যাঙ্কস দিই এবং আমি তোমাদেরকেও থ্যাঙ্কস দিই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জাজাকুমুল্লাহ খাইরান টু অল অফ ইউ, বিকজ তোমরা গত 6-7 মাসে মানে ইউ ইউ ডিড আ ম্যাজিক আর কি। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর তৌফিকে তোমরা লিটারেলি ইউ চেঞ্জড ইউর লাইফ। আলহামদুলিল্লাহ, তোমাদের লাইফে কয়েকটা বড় বড় চেঞ্জ ছিল। তো তোমাদেরকে চুজ করার পিছনে একটা মেইন ক্রাইটেরিয়া ছিল জয়েন করার আগে, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের যেটা রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে যে তোমরা যেন অ্যাকাডেমিক্যালি ইসলামিক স্টাডিজ তোমাদের পড়া হয়েছে কিনা বা পড়ছো কিনা। তো এটার একটা বড় উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা আজকে আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা যে আসলে জার্নিটাতে আগাবো, আমি যে কুরআন সুন্নাহ অনুযায়ী আগাচ্ছি সেটাতে যেন তোমরা কনফিডেন্ট থাকো। অর্থাৎ তোমাদের অ্যাকাডেমিক স্টাডিটা তোমাদেরকে যে জায়গাটাতে হেল্প করেছে বা করার কথা, সেটা হচ্ছে আমি যতগুলো কথা বলছি সেগুলো আসলে কোরআন সুন্নাতে আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এভাবেই শিখিয়েছেন কিনা, এবং আমরা আসলে কোরআন সুন্নার বাইরে যাচ্ছি কিনা সেটা যেন তোমরা নিশ্চিত থাকতে পারো। সেটা যেন জেনে বুঝে তোমরা আগাও, অন্ধভাবে যেন না আগাও। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেন্ড যে কেউ যে কোনো একটা কথা বলে যে কোনো টপিকে, আমি সরি পুরা আলোচনাতেই দেখা যাবে কাছাকাছি করছি, তো এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আল্লাহ সহজ করে দিন, আমাকে সুস্থ করে দিন, আমিন। তো
তো যেটা বলছিলাম, তো তোমরা যেন যাচাই বাছাইটা মানে তোমাদেরকে যেন আবার ফার্দার করতে না হয়, তোমরা যেন কথা শুনেই বুঝতে পারো, একটু ইমিডিয়েট 2-1 মিনিটের মধ্যে ঘাটাঘাটি করে জেনে নিতে পারো যে আমি যা বলছি, যা আমরা লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করছি, সেগুলো আসলে কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে কি না। তো আলহামদুলিল্লাহ ইউ ডিড দ্যাট, মাশাআল্লাহ। এবং তোমাদের একটা বড় পার্ট ছিল যে প্রত্যেকটা আলোচনা, নর্মালি মানুষ অনলাইনে যখন থাকে, আমি তোমাদের কাউকে কখনো পার্সোনালি দেখি নাই, যতগুলো ভাই বোন জয়েন করেছো কাউকে আমি কখনো পার্সোনালি লাইফে দেখি নাই, বাট সুবহান আল্লাহ, ইউ ডিড অ্যামেজিং, ইউ ডিড অ্যামেজিং। তোমরা প্রত্যেকটা আলোচনা যেহেতু অনলাইনে ছিল, প্রত্যেকটা আলোচনা তোমরা কি করেছো, তোমরা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা টাইপ করেছো। টাইপ করার সময় তোমাদের মাথায় ছিল যে আমি প্রত্যেকটা কথা বুঝে নিচ্ছি কিনা, বুঝে বুঝে রিয়ালাইজ করে আমি প্রত্যেকটা কথা শুনছি কিনা, এবং প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা প্যারাগ্রাফ বা পুরো আলোচনাটা যে ডিমান্ডগুলো সেগুলো আমি বের করতে পারছি কিনা, এবং পুরোটা টাইপ করার পরে টাইপ করা লেখাটা তোমরা জমা দিয়েছো। শুধু তাই না, তোমরা মাশাআল্লাহ সেটার উপর বেস করে তোমার লাইফে আজকে থেকে কী কী চেঞ্জ আসা দরকার সেটা তোমরা লিখেছো, ফিডব্যাক দিয়েছো, রিপোর্ট দিয়েছো। তো এই কাজটা অনেক ডিফিকাল্ট ছিল, হ্যাঁ, মানে তোমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। আমি জানি এটা ডিফিকাল্ট, কিন্তু আমি এটা করতে বাধ্য হয়েছি বিকজ আমি জানি আসলে আমরা যখন অনলাইনে কোনো একটা আলোচনা শুনি, অনলাইনে যখন কারোর সাথে ইন্টারাক্ট করি, আমরা তোমরা এটা অ্যাগ্রি করবা যে আমরা আসলে জাস্ট শোনার জন্য শুনি, মানে অ্যাকচুয়ালি লাইফে অ্যাপ্লাই করার মতো বুঝে নেওয়ার জন্য, অর্থাৎ যিনি বলছেন তিনি কেন বলছেন, কি বলছেন, কারেক্ট কথা বলছেন কিনা, এবং কারেক্ট কথা হলে সেটা আমি লাইফে অ্যাপ্লাই করার জন্য শুনছি কিনা, এই জায়গাটা বেশিরভাগ মানুষ করে না। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে প্রচুর ভুলভাল কথাবার্তা, প্রচুর প্রচুর নিচ থেকে কথাবার্তা মানুষজন বলে। তো সেটা থেকে যেন তোমরা বাঁচতে পারো, এই জন্যই তোমাদের একাডেমিক স্টাডিজের ব্যাপারটা আমি এনশিওর করেছিলাম, এবং দ্বিতীয়ত লিখিয়েছিলাম যেন তোমরা রিয়েলাইজ করে যেন লাইফে চেঞ্জ আনো। তো লাইফে তোমাদের চেঞ্জ এসছে আলহামদুলিল্লাহ, শুড বি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে সেই তৌফিকটা দিয়েছেন। যেমন দেখো, তোমরা এখন তোমাদের মধ্যে কেউ কেউ আছো প্রতিদিন 1 লক্ষ বার বুঝে শুনে রিয়ালাইজ করে ফিল করে 1 লক্ষ বার প্রতিদিন জিকির করছো মানে সত্যি সত্যি আল্লাহর সাথে কানেক্টেড থেকে জিকির করছো, সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনেকেই, আবার অনেকেই 12,000 বার করে করছো। তো 12,000 বা 1 লক্ষ নাম্বারটা আসলে আমাদের জন্য ইস্যু ছিল না, নাম্বারটা ছিল আমাদের নিজেদেরকে আসলে ব্যস্ত রাখার জন্য একটা গোল বা টার্গেট। কারণ আমরা যখন কোনো গোল বা টার্গেট রাখি না, আমরা কি করি, আমরা নিজের মতো করে বলি, নিজেকে একটা বুঝ দেই যে হ্যাঁ আমি তো করছি, আমি তো ভালোই করছি, আমি তো মনে পড়লে জিকির করছি, কিন্তু সেই জিকিরটা যে কত কম সেটা আমরা জিকির কাউন্ট করার আগে আমরা বুঝি না, কাউন্ট করার পরে আমরা রিয়েলাইজ করি আমরা আসলে সারাদিনে 300-400 বার 500 বার আসলে জিকির করি না। অথচ আমি যখন 12,000 বার করছি বা 1 লক্ষ বার করছি, তখন আমি টের পেয়ে যাই আমি আসলে সারাদিনে কী পরিমাণ সময় হাতে থাকা সত্ত্বেও আমি আসলে নষ্ট করি, আমি আখিরাতের জন্য কাজ করাটা আমি আসলে কী পরিমাণ নষ্ট করি, এবং সারাদিনে আসলে আমার পক্ষে যে কী পরিমাণে অ্যাওয়্যার থাকা সম্ভব, এটা আমরা কিন্তু ফিল করা শুরু করেছি জিকিরের কাজটা শুরু করার পর। তো এটা ছিল তোমাদের লাইফে একটা বিগ চেঞ্জ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তোমাদের সবাইকে আল্লাহ কবুল করে নিন, আমিন। এবং আমি কিন্তু লাস্ট পুরো রমাদান আমি তোমাদের কারোর কাছ থেকে আর কোনো রিপোর্ট নিচ্ছি না, রমাদানের আগে আমি রিপোর্ট নেওয়া শেষ করেছি, বিকজ আমার একটা গোল ছিল যে তোমরা রিপোর্ট দেওয়ার জন্য হোক বা হোয়াট এভার ইট ইজ, তোমরা ট্র্যাকে উঠো, অর্থাৎ তোমরা 2 রাকাত করে প্রতিদিন সলাৎ পড়বা, এটা দিয়ে আমরা শুরু করেছিলাম। শেষে রমাদানের আগে আমাদের গোল ছিল 6 থেকে 8 রাকাত সলাৎ আমরা প্রতিদিন পড়বো, বুঝে বুঝে আল্লাহর সাথে কনভারসেশন করে করে। তো সেটা কিন্তু তোমরা করেছো মাশাআল্লাহ। রমাদানে সেটা 8 রাকাত থেকে 20 রাকাতের মধ্যে তোমাদের কারো কারো উঠানামা করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা প্র্যাকটিসে তোমরা চলে আসছো, এবং রমাদানের পরেও তোমরা সেটা ইনশাল্লাহ কন্টিনিউ করছো। তো দুইটা চেঞ্জের কথা বললাম তোমাদের লাইফে। একটা হচ্ছে এই যে মানে পড়াশোনা যাই করেছি সেটাকে আসলে লাইফে অ্যাপ্লাই করা। নাম্বার 2 হচ্ছে প্রতিদিন 12,000 বার থেকে 1 লক্ষ বার করে জিকির বুঝে বুঝে আল্লাহর সাথে কানেক্ট করে জিকির করা, মিন করে ফিল করে রিয়ালাইজ করে করা। এটা তোমরা করছো মাশাআল্লাহ, অ্যামেজিং, মে আল্লাহ অ্যাকসেপ্ট ইট ফ্রম অল অফ ইউ। এবং তোমরা প্রতিদিন কোরআন তোমরা শুরু করেছিলে শুরুতে 2 পৃষ্ঠা করে, অর্থাৎ মানে 2টা পৃষ্ঠা কোরআন প্রথমে তোমরা অনুবাদটা পড়ে ফিল করে রিয়ালাইজ করে যে আমার মাস্টার, আমার মনিব আমাকে কী বলছেন, কী ডিমান্ড করছেন, সেটা ফিল করে রিয়ালাইজ করে এরপর তোমরা সেই আয়াতটা তিলাওয়াত করেছো। এভাবে করে 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 প্রতিদিন মাত্র 2 পৃষ্ঠা করে তোমরা শুরু করেছো। 2 পৃষ্ঠা থেকে তোমরা রমাদানের আগে গিয়ে সেটা কারো 6 পৃষ্ঠা, কারো 8 পৃষ্ঠা, কারো 10 পৃষ্ঠায় চলে এসছে আলহামদুলিল্লাহ।
তো রমাদানে সেটা সবারই আলহামদুলিল্লাহ কমার বেশি এক পারা করে প্রতিদিন পড়া হয়েছে বুঝে বুঝে। তোমরা সেটা সলাতে অ্যাপ্লাই করেছো, তোমরা সেটা দৈনন্দিন লাইফে অ্যাপ্লাই করেছো। সলাতের বাইরে তোমরা কোরআন কিন্তু বুঝে ফিল করে রিয়ালাইজ করে তিলাওয়াত করেছো, এবং যেহেতু তোমাদের একাডেমিক পড়াশোনা আছে ইসলামিক স্টাডিজে, আলহামদুলিল্লাহ তোমাদের অ্যারাবিকের কমার বেশি একটা নলেজ হয়েছে। তো সে কমার বেশি যে নলেজটা সেটা তোমাদের কোরআনের তিলাওয়াতে একটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং তোমরা অনেকেই নিজে থেকে আমাকে ফিডব্যাক দিয়েছো। আমি কিন্তু তোমাদের থেকে আর ফিডব্যাক নিচ্ছি না রমাদানের পর থেকে, কারণ আমি চাই তোমাদের এখনকার মানে রমাদান থেকে শুরু করে সারা জীবন এই তোমরা ট্র্যাকে থাকো, এবং পুরো কাজটা যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। ট্র্যাকে তোলার জন্য শুধু আমি তোমাদেরকে প্রথম 5-6 মাস রিপোর্ট দিতে বলেছি, সো দ্যাট তোমাদের অভ্যস্ততাটা, তোমাদের টেস্টটা পাওয়া শুরু করো, এবং কাউকে বলতে গিয়েও যেন তোমাদের রিয়া না হয়। রিয়া থেকে কিভাবে বাঁচতে হবে, রিয়া থেকে বেঁচে কিভাবে আসলে মানে রিপোর্টটা দিতে হয়, বলতে হয়, সেটাও তোমাদেরকে আমি শিখিয়েছি। যে আল্লাহ ছাড়া আমাকে কেউ বেনিফিট করতে পারে না, আল্লাহ ছাড়া আমাকে কেউ হার্মও করতে পারে না। সো ওনাকে বললেও কি না বললেও কি কিছু যায় আসে না, আমি আল্লাহর জন্যই করবো, বাট অ্যাজ এ পার্ট অফ ট্রেনিং আমি ওনাকে বলছি আলহামদুলিল্লাহ। এবং দেখো তোমরা এটা বেনিফিটটা পেয়েছো আলহামদুলিল্লাহ। রমাদানে তোমরা দেখেছো আমি তোমাদেরকে আর কোনো ডিস্টার্ব করি নাই পুরো রমাদান। তোমরা মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। কেউ অসুস্থ ছিলে, অনেক অসুস্থ ছিলে, আল্লাহ তোমাদেরকে শিফা দান করুন আমিন। কেউ খুবই অসুস্থ ছিলে, বাট দেখো তোমাদের নিয়তের জন্য, তোমাদের প্রতিদিনকার প্র্যাকটিসের জন্য কি হয়েছে জানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অ্যামেজিং জিনিস করেন। একটা হাদিসে এসেছে যে আমরা যখন কোনো কাজ, যেটা যত ছোটোই হোক না কেন, রেগুলারলি যখন করি, কখনোই যখন মিস না দিই, তখন হয় কি, যখন আমরা অসুস্থ হই বা কোনো একটা ডিফিকাল্টিস আসে, সফরে থাকা, অসুস্থ হওয়া বা অন্যান্য ডিফিকাল্টিস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন কি, প্রতিদিনের যে অভ্যস্ততা, প্রতিদিনের যে অভ্যাস, সেটার উপর বেস করে আমাদেরকে কিন্তু রিওয়ার্ড দিয়ে দেন। সো আমি তোমাদেরকে একটু রমাদানে বলি নাই, আজকে বলি, তোমরা যারা অসুস্থতার জন্য রমাদানে সলাত আদায় করতে পারো নাই ঠিক মতো, কেমন, এবং তোমরা কোরআন পড়তে পারো নাই, দিনের পর দিন তোমরা বেড রেস্টে ছিলা, ওষুধপত্র খেতে হয়েছে, খুব মন ভাঙা ছিল, আমি সে মন জোড়া লাগাতেও বলি নাই, বাট দেখো কি হয়েছে, তোমরা এর আগের 5-6 মাস টানা ইবাদতের একটা প্র্যাকটিস করার কারণে রমাদানে তুমি করতে না পারার পরও আল্লাহ কিন্তু তোমাকে সেটা রিওয়ার্ডটা দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং রমাদানের কারণে আশা করতে পারি আমরা আল্লাহর উপর সুধারণা রাখি, আশা করি যে আল্লাহ আমাদেরকে অনেক 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 কি দিবেন, রিওয়ার্ড দিবেন এটার জন্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো ইউ শুড বি এক্সট্রিমলি গ্রেটফুল ফর দ্যাট। তো তোমাদের দোয়া, যিকরুল্লাহ, সলাত এবং কোরআন, এই 4টা জায়গাতে ইমেন্স একটা চেঞ্জ এসছে রমাদানে। সো আজকে একদম পাবলিকলি তোমাদেরকে আমি থ্যাঙ্কস দিচ্ছি, পার্সোনালিও থ্যাঙ্কস দিচ্ছি, এবং জাযাকুমুল্লাহ খাইরান এতদিন ধরে কন্টিনিউ করার জন্য, রেগুলারলি কন্টিনিউ করার জন্য। এবং মিনওয়াইল আমি তোমাদেরকে আসলে ছোট অনেকগুলো লেখা পড়তে দিয়েছি, অনেকগুলো ভিডিওস দেখতে দিয়েছি, সেগুলো তোমরা করেছো মাশাআল্লাহ। তো আজকের এই আলোচনাটা তোমরা যখন শুরু করবা, আমি বিসমিল্লাহ বলে যখন শুরু করব, সেই জায়গা থেকে তোমরা টাইপ করবা, এখন না, পরে যখন মানে অ্যাজ এ টাস্ক যখন তোমরা জমা দিবা, এখন জাস্ট বুঝে নাও, হ্যাঁ, অ্যাজ এ টাস্ক যখন তোমরা এটা জমা দিবা, তখন কিন্তু পুরোটা আবার টাইপ করেই করবা, মানে যেন লাইফে যেন অ্যাপ্লাই করা হয়, এটা যেন তোমাদের কাছে নোট হিসেবে থাকে ইনশাআল্লাহ। আমার কাজটা কি, আমার কষ্টটা কোথায়, আমার কষ্টটা হচ্ছে এই যে প্রিপারেশনের জন্য যে পড়াশোনা করা, লেকচারগুলোর জন্য, তোমাদের এই অডিও ভিডিও কাজগুলোর জন্য আমি যে নোটসগুলো বানাই, ওইগুলো হচ্ছে আমার কষ্ট, আমার কাজ। আর তোমাদের কষ্ট, তোমাদের কাজ হচ্ছে এই যে লাইফে অ্যাপ্লাই করা, বুঝে নেওয়া, লাইফে অ্যাপ্লাই করা। আমার পাশাপাশি আমিও চেষ্টা করছি আমার লাইফে অ্যাপ্লাই করতে, তোমরা চেষ্টা করছো তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে। আল্লাহ যেন আমাদের এই হাউ টু পুট দিস, এটা যেন কবুল করে নেন আমিন। তো কিছু কমেন্ট এসছে, আমি আগে কমেন্টগুলো দেখছি, কমেন্টগুলোর পরেই আমি একদম মেইন টপিকে চলে যাব, কারণ আমি চাই যারা আমাদের প্রজেক্ট মেম্বার না, তারাও যেন কানেক্ট করতে পারে, কারণ আজকের টপিকটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। সো একজন বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবার সালামের রিপ্লাই দিচ্ছি একসাথে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ার ইজ ইট, হ্যাঁ পেয়েছি, ওয়ালাইকুম আসসালাম। সবার কমেন্ট কেন যেন দেখাচ্ছে না, আমি একটু রিফ্রেশ করি। আমি শুরু করছি একদম মূল আলোচনা, 1 মিনিট পর হোপফুলি শুরু করতে পারবো। আমি একটু কমেন্টগুলো গো থ্রু করি, কারণ যে ভাইয়েরা কমেন্ট করেছেন, দে নিড টু বি রিপ্লাইড। ওকে, এস এম রহমতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? মাশাআল্লাহ, আই এম সো হ্যাপি টু সি ইউ হিয়ার টুডে। ইউ সেড রিয়েলি এনজয়িং টুডে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার একটু লেফট রাইট সাইড করে বসে গ্লাসে লাইট রিফ্লেকশনটা কম হবে, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা রহমত ভাই, এখন একটু দেখেন তো লাইট রিফ্লেকশন কম কি না। আমি আসলে ওই ল্যাপটপ থেকে নোট দেখবো, তো
ওই কারণে বাঁকা করে বসছিলাম। বাট ওয়ান সেকেন্ড জাজাকাল্লাহ খাইরান এটা বলার জন্য। আমাকে এখন বলেন তো লাইট রিফ্লেকশন একটু কম কিনা, আপনি একটু কমেন্ট করে আমাকে জানান, নাকি লাইট একটা অফ করে দিব। আমাকে একজন বললো আমার এই ভিডিও সেট আপটা নাকি ভূতের মতো, তো ভূতের মতো থেকে একটু ব্রাইট করলাম আর কি। একজন কমেন্ট করছে তাহিদ প্রজেক্টের জন্য আলাদা কোনো গ্রুপ আছে কিনা, না আলাদা কোনো গ্রুপ নাই, আমরা একদম মানে আলাদা গ্রুপ তো আছে ডেফিনেটলি, মানে আলাদা করে কোনো গ্রুপ, পাবলিক কোনো গ্রুপ নাই। যারা ইন্টারেস্টেড ছিল তাদেরকে দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ, এবং সেটা মানে পাবলিক না, তাদের সাথে একটা বড় জার্নি করা হয়েছে 6 থেকে 7 মাস, এই তো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই কয়টা কমেন্টই ছিল, সো লেটস স্টার্ট আলহামদুলিল্লাহ। তো আজকের টপিকটা কি জানেন, মানে আজকের টপিকটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু হেডস আপ দিয়েছিলাম, হেডস আপটা একটু মনে করাই দিই যারা ওই টপিকটা দেখেন নাই তাদের জন্য। এক্সকিউজ মি, হ্যাঁ, টপিকটা ছিল যে আমরা যখন আসলে ডেইলি কাজকর্ম করি, কেমন মানে তাওহীদ নিয়ে মানে আলাদা করে কথা বলার কি আছে। সো আমি আসলে আমার অ্যাঙ্গেল থেকে বলবো কথাগুলো, আমার অ্যাঙ্গেল থেকে বলতে মানে আমি যখন ইসলামে আসি 2011-12 দিকে, তো 2011-12 দিকে যখন আমি ইসলামে আসি তখন একজন কমেন্ট করেছে এটা কি কোনো টিমের কথা বলছে, হ্যাঁ আমি এটা টিমের কথা বলছি, বাট এটা পাবলিক টিম না, সো ইটস ওকে, মানে উই ক্যান ইগনোর দ্যাট, নো প্রবলেম আলহামদুলিল্লাহ। অ্যাঙ্গেল করে বসলে বেটার লুক হচ্ছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ খাইরান। আমরা স্টার্ট করছি আর কি, বিসমিল্লাহ। তো যেটা বলছিলাম, আহা কাশি, আপনারা সবচেয়ে বেশি পেন খাবেন আমার কাশির জন্য আজকে। ওকে, আমি আর কমেন্ট নিব না এখন, কমেন্ট নিয়ে কথা বলতে গেলে ডিস্ট্রাক্টেড হয়ে যাব, সো এখন পুরোপুরি টপিকে চলে যাচ্ছি আর কি। যেটা বলছিলাম, সো ইসলামে আসি 2011-12 দিকে, তো তখন থেকে সবচেয়ে বেশিবার যেটা আমার পড়াশোনা করা হয়েছে, পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে তাওহীদ। কারণ তাওহীদের জন্য আমি আসলে ইসলামে ব্যাক করি। তো ইসলামে ব্যাক করার পর যেহেতু তাওহীদটা সবচেয়ে বড় পয়েন্ট, সেখানে আমার মনে হয়েছে যে মানে মনে হতো আর কি যে ফর দ্য লাস্ট 11-12 থেকে একেবারে 2023-24 পর্যন্ত আমার যেটা ছিল সেটা হচ্ছে আমি ভাবতাম যে আমি তাওহীদ বুঝি, আমার লাইফে তাওহীদ ঠিকঠাক আছে। তো রিসেন্টলি আমি খুব ধাক্কা খাই 2024-এর দিকে, বোধহয় 23-24-এর দিকে আমি খুব ধাক্কা খাই। ধাক্কাটা এই জন্য খাই যে আমি রিয়ালাইজ করি আসলে আমার প্র্যাকটিক্যাল লাইফে তাওহীদটা আসলে নাই। কাগজে কলমে আছে, আমার বইপত্রে আছে, আমার ডিসকাশনে আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার দৈনন্দিন লাইফে তাওহীদ জিনিসটা ঠিক মতো নাই। তো এটা বিশাল টপিক, এটা বুঝাতে গেলে 10-15 ঘন্টার ডিসকাশন আসলে এনাফ না। তো আমি আজকে আসলে শুরুটা করছি, এবং আজকে থেকে মানে এই আলোচনাটা আগেও আমি ইউটিউবে করেছি, ইউটিউবে দেওয়া ছিল, বাট আজকের আলোচনাটা অনেকটা প্র্যাকটিক্যাল, মানে আমি প্র্যাকটিক্যাল লাইফে যেন আমি আজকে থেকে তাওহীদটাকে প্রত্যেকটা কাজে যেন ধারণ করি, এই অ্যাওয়ারনেসটার জন্য আজকের আলোচনা। যেহেতু তোমরা তাওহীদ প্রজেক্টে যারা মেম্বার, তারা যেহেতু একটা অ্যাওয়ারনেস লেভেলে চলে আসছো, সারাদিন যেহেতু তোমরা 12,000 বার থেকে 1 লাখ বার করে জিকির করা হচ্ছে আলহামদুলিল্লাহ যার যার সামর্থ্য অনুযায়ী, সেহেতু তোমরা কিন্তু সারাদিন আল্লাহর সাথে অ্যাওয়্যার কনসাস অবস্থায় কানেক্টেড থাকো। তো এইটাকে নেক্সট লেয়ারে নেওয়ার জন্যই আজকের টপিক, এবং যারা তাওহীদ প্রজেক্টের সাথে নাই তারাও এটা থেকে খুব মজা পাবে, বিকজ মানে তাদেরও তো এই জায়গাটা ঠিক করা দরকার। তো আমি চিন্তা করলাম যে এটা লাইভ করি, তাহলে বেশিরভাগ মানুষ আসলে কী করতে পারবে, নিজে থেকে বেনিফিট করতে পারবে। তো দৈনন্দিন লাইফে যাওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোরআনটাকে বুঝা। তো কোরআন বুঝার জন্য আমাদের যে দৈনন্দিন লাইফে কোরআনের সাথে সম্পর্ক করা, খেয়াল করে দেখো আমি তোমাদেরকে গত 6-7 মাসে ওই দৈনন্দিন লাইফের সাথে কোরআনের সাথে সম্পর্ক করার জায়গাটাতে হেল্প করা ট্রাই করেছি, এবং তোমাদের যেটা হয়েছে বুঝে বুঝে কোরআন কিন্তু কাভার টু কাভার তোমাদের পড়া হয়ে গেছে। এবং শুধু তাই না, এখন থেকে হবে মানে প্রতি বছর তোমাদের অন্তত 2 বার পুরা কোরআন কাভার টু কাভার বুঝে বুঝে ফিল করে রিয়ালাইজ করে আল্লাহর সাথে অ্যাক্টিভলি কনভারসেশনের মাধ্যমে কি হবে, বুঝে বুঝে পড়া হবে এবং সেটা লাইফে অ্যাপ্লাই করা হবে। তো এটার কারণে তোমার একটা আলাদা মানে ব্রেইনের একটা পার্ট তোমার আলাদাভাবে ডেভেলপ করবে, যেটা যে কোনো কিছুতে তুমি আসলে আল্লাহকে কানেক্ট করতে পারবা। যেহেতু তুমি কোরআনকে তুমি ব্যাক এন্ডে তোমার সফটওয়্যারের মধ্যে আপগ্রেড করছো, রেগুলারলি আপডেট করছো, এই কারণে তোমার যেটা হবে তোমার অনেক রেগুলার বেসিস তুমি আল্লাহর সাথে কানেক্ট থাকতে অনেক বেশি হেল্প হবে তুমি সব কিছুতে। এবং তোমাদের একজনের কমেন্ট ছিল একদম রিসেন্ট একটা, তোমরা আমাকে একজন নক করেছো যে বলেছো যে তুমি যাই দেখছো, আকাশ দেখছো, বাতাস দেখছো, বাতাস তো দেখা যায় না, মানে জাস্ট কথা বললাম,
পাখি দেখছো, মাটি দেখছো, তোমার সাথে সাথে আল্লাহর কোনো না কোনো আয়াতের কথা মনে পড়ে যায়, কোরআনের কোনো না কোনো আয়াতের কথা মনে পড়ে যায়। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেহেতু তোমরা এখন কোরআন পড়েছো, তোমরা এখন জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যেমন নিজের আয়াত দিয়েছেন, আয়াত মানে কি, সিগনেচার, সাইন, নিদর্শন। তো সেইভাবে একইভাবে কোরআনে যেমন আল্লাহর আয়াত আছে, ঠিক একইভাবে তোমার নিজের মধ্যেও আল্লাহর আয়াত আছে। ঠিক একইভাবে আল্লাহ সব যাবতীয় ক্রিয়েশনের মধ্যে, যাবতীয় সৃষ্টির মধ্যে আল্লাহর আয়াত আছে, নিদর্শন আছে। এবং এটা তোমরা এখন অন এ ডেইলি বেসিস একটু আগের চাইতে অনেক বেশি অ্যাওয়্যার, অনেক বেশি কনসাস অবস্থায় ডিল করছো, রিয়ালাইজ করছো, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তোমাদেরকে এটার উপর রাখুক আর কি, দিকিরের উপর রাখুক, কোরআনের উপর রাখুক, দোয়া এবং সলাতের অ্যাক্টিভ যে এঙ্গেজমেন্ট আল্লাহর সাথে, দিনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, এটা তো তোমাদেরকে যেন আল্লাহ অটল রাখেন, আমিন। তো নিজেদের মধ্যেও কিন্তু আমাদের মধ্যে আল্লাহর আয়াত বা সাইন আছে। সাইন মানে কি, যেটা দেখে আমার এটার কর্তাকে মনে পড়ে। অর্থাৎ তুমি যখন একটা পেন্টিং দেখো, তুমি মোনালিসা পেন্টিংটা যখন দেখো, তোমার দ্য ভিঞ্চির কথা মনে পড়ে। দ্য ভিঞ্চি কত অ্যামেজিং একজন আর্টিস্ট ছিলেন, কথার কথা। বা তুমি যখন একটা কি বলে, তুমি যখন একটা মনে করো টেসলা একটা গাড়ি দেখছো, টেসলার নির্মাতা প্রতিষ্ঠানের কথা হয়তো তোমার মনে পড়ে। তুমি হয়তো একটা রাস্তায়, অনেকে আছে মানে কার ফ্রিক অথবা বাইক ফ্রিক, আমি ছেলেদের মধ্যে অনেকে চিনি যারা খুব বেশি গ্যাজেট পাগলা। তো যে কোনো একটা ডিভাইস, একটা ফোন দেখলে সে বলে দিতে পারে এটা কোন, কত মডেল বা কোন কোম্পানির বানানো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সাইন। তারা আসলে কিছু সাইন দেখে, তারা সাইনটা রিড করতে পারে, রিড করেছি ম্যানুফ্যাকচারারকে ইজিলি সে সোর্সের সাথে কানেক্ট করে ফেলতে পারে যে এটা তো টয়োটা কোম্পানি, এটা করোলা, এটা হোয়াট এভার দ্য ব্র্যান্ড ইজ। হ্যাঁ, এবং সে ফোন দেখলে হোক, কিংবা সে একটা 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 কম্পিউটার বা একটা কি বলে, একটা ডিভাইস, বা ইভেন একটা কয়েন দেখলেও সে বলে ফেলতে পারে যে এটা কোন দেশের কয়েন। তো কেন? কারণ ওই কয়েনটা বা ওই ডিভাইসটা বা ওই গাড়িটা একটা সাইন ক্যারি করে, তার ডিজাইনের মধ্যে একটা সাইন আছে যে এটা আইফোন নাকি অ্যান্ড্রয়েড নাকি ওয়ানপ্লাস নাকি কয়েনটা কোন দেশের, এই সাইনটা ওখানে থাকে। তো সাইন দেখে আমরা আসলে সোর্স বা ম্যানুফ্যাকচারারকে বুঝে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা তোমরা যারা এতদিন পর্যন্ত সলাৎ বুঝে বুঝে সলাৎ করে প্র্যাকটিসটা তোমাদের হয়েছে গত 6-7 মাস ধরে, তারপর কোরআন, তারপর দিকির এবং দোয়াতে কনস্ট্যান্টলি আল্লাহর সাথে অ্যাক্টিভেটেড আছো, তোমাদের এই জিনিসটা হওয়া শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এটা আরও বাড়বে, দিনে দিনে আরও বাড়বে। তো আজকের আলোচনাতে তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি এটাকে একদম নেক্সট লেভেলে নেওয়ার জন্য নতুন এফোর্ট দেওয়া শুরু করবা, ইনশাল্লাহ। তো আজকে আমি একটা টপিকে চলে যাই। মানে টপিকটাতে যাওয়ার আগে আমি তখন ইন্ট্রো যেটা বলছি কানেক্ট করার জন্য, যে তাওহিদের টপিক যতগুলো বই পড়ছিলাম, প্রত্যেকটা বইতে তাওহিদের ডেফিনিশন দিয়ে শুরু হয়। তাওহিদ এবং শিরকের কন্ট্রাস্টের কথাটা বলে। যে কোনো তাওহিদে তুমি যতগুলো সালাফদের, মানে পূর্ববর্তী উত্তরসূরি বা পূর্ববর্তী নেককার বান্দা যারা ছিলেন, পূর্ববর্তী আলিম যারা ছিলেন, পূর্ববর্তী আলিমদের প্রতিটা বইতে তুমি তাওহিদের এই কমন এই কথাগুলো তুমি বারবার পেয়েছো, শিরকের সাথে কন্ট্রাস্ট পেয়েছো। তো আমি যেটা ধাক্কা খেয়েছিলাম সেটা হচ্ছে, আমি মানে গত 2-3 বছর আগে যখন আমার ফার্স্ট রিয়েলাইজেশনটা আসে, তখন আমি ধাক্কা খাই এই কারণে যে আমি রিয়েলাইজ করি তারা আসলে যেটা বলতে চেয়েছেন আমি আসলে ওটা কখনো ধরতেই পারি নাই। কারণ তারা একটা বুঝের জায়গা থেকে যেটা বলছেন, আসলে কাগজে লিখলে এটা হচ্ছে একটা প্রবলেম। হ্যাঁ, মানে লেখাতে নিজের ওই ফিলিংসটা, ওই এনথুজিয়াজমটা আমার অডিয়েন্সকে আমি কানেক্ট করতে পারছি কি না, এই জিনিসটা মিসিং থাকে। ইভেন অনলাইনেও এটা মিসিং থাকে। সামনাসামনি আলোচনাতে এটা অনেক বেশি বোঝা যায়। যেমন আমি 2024-এর একটা আলোচনা একটা ভাইকে দিয়েছিলাম, আমার খুব ক্লোজ ভাই। তিনি বলছে আমি এটা শুনছি, বুঝছি, হ্যাঁ, কিন্তু গতকাল যখন ঈদের দিন যখন তিনি আমার বাসায় আসেন, গতকাল যখন সামনাসামনি তাকে বুঝাচ্ছিলাম, আমি তার চেহারার ব্রাইটনেস, তার চেহারায় যে মানে লাইট জ্বলে ওঠা, ওটা থেকে বুঝতে পারলাম যে 2 বছর আগে আসলে উনি কিচ্ছু বুঝে নাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, এটা না বোঝাটাই স্বাভাবিক। কারণ সামনাসামনি কনভারসেশনে যেটা আমি জানি যে তিনি আসলে বুঝতে পারছেন কিনা, তার আই কন্ট্যাক্ট থেকে, তার ফেশিয়াল এক্সপ্রেশন থেকে আমি রিকগনাইজ করতে পারছি যে তিনি আসলে পয়েন্টটা বুঝতে পারছেন নাকি পারছেন না। এখানে কিন্তু ওই সুযোগটা নাই। আমি আপনাকে দেখছি না, আপনি আমাকে দেখছেন, কিন্তু আমি তো আপনাকে দেখছি না। সো আপনি যে আসলে অ্যাট দিস মোমেন্ট মোবাইল গুতাচ্ছেন কিনা আমি জানি না। আপনি অ্যাট দিস মোমেন্ট আপনার আম্মাকে ডাক দিলেও কিনা আপনি উঠে চলে যাচ্ছেন কিনা আমি জানি না। অ্যাট দিস মোমেন্ট আপনার ঘুম আসতেছে কিনা আমি জানি না। আমার সামনাসামনি থাকলে যাদের ঘুম আসে আমি তাদেরকে উঠে যেতে বলি, মুখ ধুয়ে আসতে বলি, হাঁটাহাঁটি করে আসতে বলি। আমার ক্লাসের স্টুডেন্টদেরকেও আমি এটা করি। তো কারণ সে যদি পড়াই না বুঝে তাহলে শুধু শুধু এখানে জাস্ট ফর্মালিটির জন্য বসে থাকা তো দরকার নাই। তো এই জিনিসটা আমি আমার স্কুলে আমার স্টুডেন্টদের সাথেও করি। তো যেটা বলছিলাম, তো সামনাসামনি বসলে এই বিষয়টা যিনি বলছেন, যিনি বুঝাচ্ছেন, তিনি এনশিওর করতে পারে যে যারা মানে বসেছে তারা কি আসলেই কানেক্ট করতে পারছে কিনা, তারা কি আসলেই
কনভিন্সড কিনা, তাদের কি পুরো টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা, নাকি একই টপিক আর 3-4টা অ্যাঙ্গেল থেকে বোঝানো দরকার। এই জিনিসটা অনলাইনে পসিবল না। এই কারণেই সুবহানাল্লাহ আমি এখন হাড়ে হাড়ে টের পাই কেন আল্লাহ জাস্ট একটা বই পাঠাই দেন না। কারণ একটা বই ইটসেলফ এনাফ না, ইউ নিড আ টিচার। ইউ নিড আ টিচার যে ওই কথাগুলো, আল্লাহর যে বাণীগুলো, আল্লাহর যে কথা মেসেজ, সেটা যিনি বুঝে নেবেন, বুঝে নিজের লাইফে অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার কারণে যেটা হবে সেটা হচ্ছে তিনি সেটাকে ধারণ করবেন, মেসেজটাকে ধারণ করবেন দৈনন্দিন লাইফে। এবং তাকে দেখার কারণে তার আশেপাশে যারা আছে, তো তার লাইফের যে আপস অ্যান্ড ডাউনস, সব সময় আপে যখন সে আছে তখন সে কীভাবে মেসেজটাকে ধারণ করছে, ডাউনে যখন আছে তখন সে কীভাবে মেসেজটাকে ধারণ করছে, এটা তারা দেখবে দৈনন্দিন লাইফে। তো ফলে তার সাথে থাকার কারণে তাদের লাইফে ওই একটা মেসেজ, একটা আয়াত, একটা সূরার যে ইম্প্যাক্ট, ওটা তারা আসলে প্র্যাকটিক্যালি দেখে তাদের লাইফে ধারণ করতে শিখে যায়। এটাই দেখবেন আমাদের সোসাইটিতে মিসিং। আমরা আলিমদের সাথে আসলে উঠা বসার সুযোগটা নাই, এবং থাকলে আমরা 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 এই যে কোরআনের এক একটা আয়াত তারা কীভাবে ধারণ করছেন, কীভাবে যাপন করছেন, এক্স্যাক্টলি যেটাকে যাপন করা বলে, সেটা আমরা কিন্তু দেখতে পারতাম, বুঝতে পারতাম, শিখতে পারতাম। তো এটা আমাদের করার সুযোগ নেই। এবং আলিমদের সাথে এই জন্য দেখবেন আমাদের কি হয়, একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ক্রিয়েট হয়েছে। আপনি একটা আলিমের সামনে গিয়ে যদি বলেন ফা, এখন আমি জানি না ফা নিয়ে অনেক মানে আমি ভালো কমেন্টে শুনেছি, খারাপ কমেন্টে শুনেছি, আই ডোন্ট ইউজ দ্যাট ওয়ার্ড। আমি লাইফে আজকেই ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করলাম, জাস্ট বোঝার জন্য বলছি। একজন আলিম যখন একটা জেনারেল একটা কলেজ পড়ুয়া একটা ছেলে বা একটা স্কুল পড়ুয়া একটা ছেলের মুখে এই কথাটা শুনবে, উনি কিন্তু কিছুই বুঝবেন না। হ্যাঁ, লাইক জেনারেল যে ট্রেন্ডগুলো জানে না। অথবা একটা আলিম যদি একটা বাচ্চার সাথে, একটা স্কুলে বা কলেজে পড়া একটা ছেলের সাথে টেক্সটে গল্প করে, তো ছেলেটা টেক্সটে লিখবে FR। এখন FR লিখে তিনি কিন্তু বুঝবেন না যে FR মানে কি। সে লিখছে TBH, BTW। হ্যাঁ, এই জিনিসগুলো দেখে তিনি কিন্তু কানেক্ট করতে পারবেন না। তো কেন একটা নবীকে, একটা রসুলকে তাদের কওমের কাছে পাঠানো হতো তাদের ভাষায় কথা বলার জন্য? তিনি তাদের মাঝে বড় হবেন, তাদের ল্যাঙ্গুয়েজ তিনি বুঝবেন, তাদের ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলবেন, এবং তাদের সাথে তার পোশাক আশাক, তার কথাবার্তা সব কিছু একটা সেম ফ্লোতে থাকবে। ফলে তারা কখনোই ওই মানুষটাকে, ওই নবীটাকে, ওই রাসূলটাকে কখনোই তারা মনে করতো না যে তাদের চাইতে আলাদা কেউ। মজার ব্যাপার হচ্ছে, সিরাতে পড়ছিলাম যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ একজন এসছে বাইরে থেকে মানে সে ওই কমিউনিটির না, মক্কা বা মদিনার না, বাইরে থেকে এসছে। বাইরে থেকে এসে সে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক মজলিসে বসা। তিনি এসে বুঝতেই পারলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা, কারণ পোশাক আশাক, কথাবার্তা এবং বসার ধরনেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা কোনো চেয়ার দেয় নাই। অর্থাৎ তিনি তাদের সাথে এমনভাবে মিলেমিশে ছিলেন যে ওই মানুষটা, বাইরে থেকে আসা মানুষটা তাকে আলাদা করতে পারছিল না। সুবহানাল্লাহ, মানে তিনি আসলে কওমের সাথে কিভাবে মিশতেন, মানে কওমের মধ্যে তিনি বড় হয়েছেন এবং কওমের সাথে তিনি কিভাবে মিশতেন। সুবহানাল্লাহ। তো আমাদের এই জন্যই আমাদের সাথে আলিমদের একটা গ্যাপ। তো এই গ্যাপটা আসলে ফিল আপ আমাদেরকেই করতে হবে। দেখেন, সাহাবারা প্রত্যেকেই কিন্তু হুজুর ছিলেন, মানে তারা বিজনেসম্যান ছিলেন, তারা ইনকাম করতে জানতেন, তারা কন্ট্রিবিউট করতে জানতেন, তারা নিজের ফ্যামিলির ভরণ পোষণটা করতে জানতেন। তাদের মাঝে বিলিয়নিয়ার ছিল, মিলিয়নিয়ার ছিল, লাখপতি ছিল, আবার গরিব দুঃখীও ছিল। হ্যাঁ, একেবারে দাস লেভেলের মানুষজনও ছিল। অর্থাৎ সর্বস্তরের মানুষজন রাসূলুল্লাহ ইসলামের সাথে মিশতেন। আবার তারা সোসাইটিতে কন্ট্রিবিউট করার পাশাপাশি তারা প্রত্যেকে কিন্তু দ্বীনের নলেজও রাখতেন। সুবহানাল্লাহ। এবং এটা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কিন্তু সাহাবী ছিলেন। সাহাবী মানে কি? কম্পেনিয়ন্স, ফ্রেন্ডস। তো রাসূলুল্লাহ ইসলামের ফ্রেন্ডস ছিলেন, সাথী ছিলেন, সঙ্গী ছিলেন। তার জীবনের সুখের দুঃখের সব সময়ের সাথী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চলতি পথের দুঃখের সুখের সাথী ছিলেন। অর্থাৎ তিনি জানতেন কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। তারাও জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আজকে খাবার আছে নাকি নাই। তো এইরকম না হলে তো আসলে বন্ডিং না হলে তো আসলে শেখা যায় না। তো এই জিনিসটা দেখেন আমাদের মিসিং, মানে আমার লাইফে মিসিং ছিল, আপনাদের হয়তো আছে। আমার লাইফে আমি দেখেছি মিসিং। আমি ওই সঙ্গটা আমি পাই নাই ছোটোবেলা থেকে বেড়ে ওঠার সময়। একটা বিশাল গ্যাপ ছিল, ল্যাঙ্গুয়েজ গ্যাপ, কালচার গ্যাপ, তাদের পরিভাষা আমাদের পরিভাষা না মিলা। এবং এই যে একটা আলাদা, অথচ আলিমদের সাথে উঠা বসা করা ছাড়া না, মানে দিনটাকে বুঝা, রিয়ালাইজ করা, তাদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, এটা ছাড়া আসলে সম্ভব না। তো আমার আজকের প্রোগ্রামের একটা বড় গোল থাকবে
আপনারা ফ্যামিলি থেকে হলে একটা ফ্যামিলি আলিম ঠিক করেন, যার সাথে আপনারা গল্প করবেন, সপ্তাহে একদিন তার বাসায় আপনারা দাওয়াত খাবেন। হ্যাঁ, এরকম একটা আলিমের সাথে আপনারা পরিচিত হন। হ্যাঁ, কেমন মানে আলিম বলতে কিন্তু আমি বুঝছি সত্যি স্কলার বলছি, মানে আপনার জাস্ট এলাকার ইমাম সাহেব হলে হবে না। মানে ইমাম সাহেব হলে হবে না কেন বলছি একটু ভেঙে বলি। মানে ইমাম সাহেবদের সবাই কিন্তু আলিম নন। আপনি একটা আলিমকে বের করবেন, আপনি বের করেন যে আপনার এলাকায় ফেমাস কোনো মাদ্রাসা আছে কিনা, সেই মাদ্রাসার বড় কোনো মুহাদ্দিস বা বড় কোনো ফকিহকে, সেটা আপনি যেই যেই ঘরানার মানুষের সাথে মিশে অভ্যস্ত, সেই ঘরানার আলিম আপনি বের করেন। বের করে আপনি তাদের সাথে মিশেন। একজন, দুইজন, পাঁচজন, 10জন, 10টা আলিম ফ্রেন্ড আপনার থাকতে পারে, 5টা আলিম ফ্রেন্ড যেন আপনার থাকে। কেমন? তো এদের সাথে উঠা বসার কারণে আপনার লাইফে একটা চেঞ্জ আসবে। আবার ওনারাও আপনার সাথে মিশতে পারার কারণে তারাও কমকে আরও বেটার রিচ আউট করতে পারবেন। তো আমার কাজ হচ্ছে কি, আমি একজন স্টুডেন্ট, আমি আলিমদের কাছ থেকে শিখবো। তো আমি হচ্ছে আপনাদের একটা ব্রিজ। কেমন? মানে আমি আপনাদের একটা ভাই, আমি এই কওমের একটা ভাই, আমি একদম সাধারণ একটা মানুষ, সাধারণ একটা ভাই আপনার মতো। জাস্ট একটা ডিফারেন্স কি, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি অ্যাজ এ ভাই, অ্যাজ এ ব্রাদার। যেহেতু আমি এই জিনিসটা ফিল করি, রিয়েলাইজ করি, আমি চাই আমার মতো আপনি একটা জার্নিতে আছেন, আমি চাই আপনার জার্নিতে আপনার পাশে থাকতে। তো পাশে থাকাটা কীভাবেই যে আপনি যেন একটা আলিমের সাথে কানেক্টেড হন, বা আপনার ফ্যামিলি থ্রুতে যেন আপনি একটা আলিমের সাথে কানেক্টেড হন। ঠিক আছে? একটা আলিম যেন আপনাদের ফ্যামিলিতে যাওয়া আসা করে, গল্প করে। মানে আলিমের সাথে মানে আপনি এই জন্য বন্ধুত্ব করবেন না যে খালি তাকে বসে বসে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন যে এই মাসালাটা কি, ওই মাসালাটা কি। না না না, আমি এটা বলছি না। আমি যেটা বলছি, মাসালা জিজ্ঞেস করার জন্য বন্ধুত্ব করতে বলছি না। আমি বলছি আপনি এই জন্য বন্ধুত্ব করবেন যেন আপনি সত্যি একটা বন্ধু হন। উনার জীবনের বিপদে আপদে যেন আপনি পাশে থাকেন, আপনার জীবনের বিপদে আপদে যেন উনি পাশে থাকেন। সত্যি সত্যি বন্ধু, সত্যি সত্যি ভাই যেন হয়। কেমন? এটা যেন হয়। আমাদের আমাদের উঠা বসাগুলো অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত হয়ে যায়। উদ্দেশ্য প্রণোদিত না, আপনি একটা নবীর যে রেখে যাওয়া সম্পদ ইলম, সেটার কিছুটা যিনি ধারণ করছেন, একজন আলিম, তার সাথে আপনি নবীকে ভালোবাসার কারণে আপনি তার সাথে বন্ধুত্ব করবেন, এবং সত্যিকারের বন্ধুত্ব, সত্যিকারের ভ্রাতৃত্ব। ঠিক আছে ইনশাল্লাহ। সো যেটা বলছিলাম, যখন তাওহীদের বইপত্র পড়া শুরু করলাম, আমি খুব ধাক্কা খাওয়া শুরু করলাম যে মানে মানে সাধারণভাবে আমাদের সমাজে প্রচুর শিরক আছে। মাজারে যাওয়া, মাজারে গিয়ে তাদের কাছে চাওয়া, আমরা তাবিজ পড়ি। হ্যাঁ, তারপরে আমাদের মধ্যে আরও কিছু আছে যে অমুক জিনিসটা সৌভাগ্য নিয়ে আসে, অমুক জিনিসটা দুর্ভাগ্য নিয়ে আসে, অথচ সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই আল্লাহর পক্ষ থেকে। তারপর যে মৃত ব্যক্তির কাছে দোয়া করা, অথচ দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে করতে হয়। তারপর এরকম এরকম নানা প্রচলিত কি আছে আমাদের, বিভিন্ন শিরক আছে। তো আমি তাওহীদের মেন কনসেপ্টে যেটা বইপত্র পাওয়া যায় সেটা একটু সামারাইজ করি 2 মিনিট বা 3 মিনিট বা 2 মিনিট নিব। সেটা হচ্ছে এরকম, তাওহীদের 3টা পার্ট ওখানে বলে আলোচনা সুবিধার জন্য। একটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ, অর্থাৎ রবের ব্যাপারে তাওহীদ। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে যে তাওহীদ সেটা। এবং তাওহীদ আল উবুদিয়া বা তাওহীদ আল উলুহিয়া, মানে উবুদিয়া বলি, উবুদিয়া মানে ইবাদা, বুঝতে খুব সহজ হবে। মানে ইবাদতের ক্ষেত্রে শুধু আমরা আল্লাহকে ইবাদত করব, এটা হচ্ছে তাওহীদ আল উবুদিয়া। আমরা শুধু আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছেই দোয়া করব, এটা হচ্ছে তাওহীদ আল উবুদিয়া। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত কি, আল্লাহ যতগুলো নাম গুণাবলী বৈশিষ্ট্য গুণবাচক নাম আছে এবং বৈশিষ্ট্য আছে, শুধু উনার জন্যই, এগুলো উনার জন্যই ইউনিক। এগুলো কোনো মানুষের নাই, মানুষের কোনো বৈশিষ্ট্য উনার নাই, উনার কোনো বৈশিষ্ট্য মানুষের নাই, উনি বৈশিষ্ট্যের ব্যাপারে একদম ইউনিক। অর্থাৎ আমি যখন বলি আল্লাহ হচ্ছেন আস-সামি' আল বাসীর, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন, সেটা কিন্তু মানুষের মতো না। লাইসা কামিসলিহি শাইআ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা কামিসলিহি শাইআ, তিনি কোনো কিছুর মতোই নন, তিনি ইউনিক, সব কিছুর ঊর্ধ্বে। কেমন? তো এটা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এবং শুরুতে যেটা বললাম তাওহীদ আল রুবুবিয়্যাহ, অর্থাৎ তিনি সব কিছু ক্রিয়েট করেছেন শূন্য থেকে, আউট অফ নাথিং থেকে আপনাকে আমাকে এবং সব কিছুকে ক্রিয়েট করেছেন, এবং তিনি সব কিছুকে ওন করেন, আল মালিক। এবং তিনি আল মুদাব্বির, তিনি প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম সূক্ষ্ম, একটা অ্যাটম থেকে শুরু করে একটা ইউনিভার্সের এক একটা গ্যালাক্সি বলি, সৌরজগৎ বা সোলার সিস্টেম বলি, কেমন, প্রত্যেকটা জিনিস একদম অ্যাটমিক লেভেল থেকে শুরু করে বড় লেভেল পর্যন্ত সব উনি পুঙ্খানুপুঙ্খভাবে কন্ট্রোল করছেন। তো এই জিনিসটাই যে তিনি সব কিছু করছেন, সব কিছু যে আমরা একের দিকে ঠেলে দিচ্ছি, এটাই হচ্ছে তাওহীদ। সব কিছু একের দিকে ঠেলে দিচ্ছি, তিনি সব ক্রিয়েট করেছেন, তিনি ওন করেন, তিনি কন্ট্রোল করেন, শুধু তিনিই করেন। এই জন্য এটা হচ্ছে তাওহীদ বা একত্ব, ওয়াননেস। অর্থাৎ সব কিছুতে আমরা সেই একের দিকেই চলে যাই। কেমন? একের দিকে চলে যাব। তো এটা গেল থিওরিটিক্যাল কথা। এটার অপোজিট কি, তাওহীদের অপোজিট পার্টটা কি, এটা আমি 1-2 মিনিট নিয়ে যেটা বললাম, এটার অপোজিটটা কি, শিরক। তাহলে শিরক আল উবুদিয়া কি, ইবাদা, দোয়া,
কেমন, বা ওয়ার্শিপ, ফর্মাল যে ওয়ার্শিপ, এগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র আল্লাহকে ওয়ার্শিপ করার কথা, আল্লাহর কাছে দোয়া করার কথা, আল্লাহর কাছে চাওয়ার কথা, আল্লাহর কাছে আল্লাহর উপরে রিলাই করার কথা। তো সেই জায়গায় আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহকে করছি, পাশাপাশি অন্য কিছুর যখন আমরা অন্য কিছুর কাছে দোয়া করি, অন্য কিছুর উপর রিলাই করি, তখন কি হয়, শিরক হয়ে যায়। তো যারা অন্য রিলিজিয়নের, তারা বিভিন্ন গডেসের উপর রিলাই করে। হ্যাঁ, আমাদের মুসলিমদের মধ্যে অনেকে কি করে ফেলে, আল্লাহ মাফ করুক, শিরক করে ফেলে, সে কি অমুক মাজারে যিনি মারা গেছেন তার উপর রিলাই করে, বা তিনি একটা টিচারের কাছে বা পীর সাহেবের কাছে যান, তার উপর রিলাই করেন, অথবা একটা তাবিজের উপর রিলাই করছেন, অথবা তিনি একটা 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 সৌভাগ্য বা দুর্ভাগ্যের একটা লক্ষণের উপর রিলাই করছেন, তিনি কপালের এখানে একটা কালো টিপ দিয়ে এটার উপর রিলাই করছেন যে এটা সব দুর্ভাগ্য বা এটা যাবতীয় বদনজরকে রিপেল করবে, মানে রিপেলের বাংলা কি, বিকর্ষণ করবে। তিনি এটার উপর রিলাই করছেন, এই টিপের উপর। তিনি সকাল সন্ধ্যায় 3 কুল, যেটাকে বলে কুল হু আল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে বাচ্চাকে ফু দিলেই কিন্তু হয়ে যায়, তাকে আল্লাহ যাবতীয় প্রোটেকশন আল্লাহ দেন। তো এবং এই মেথডটা আল্লাহ শিখিয়েছেন, তাই আমি করছি। কিন্তু সেটা না করে তিনি কি করছেন, তিনি অন্য কিছুর উপর ডিপেন্ড করছেন, তিনি কপালে টিপ দিয়ে তিনি কিন্তু শিরক করে ফেলছেন। কেমন, এটা তিনি জানেন না, তাদেরকে জানাবে কে, আমরা জানাবো, আমরা বুঝাবো ইনশাল্লাহ। এবং শিরকের শাস্তি কি, শিরকের শাস্তি হচ্ছে নিশ্চিত জাহান্নাম। তো আমাদের মুসলিমদের মধ্যে কিন্তু এরকম নানা রকম শিরক আছে। তো আজকে আমাদের টপিক, আমরা যারা, আমাদের হোপফুলি আমাদের যারা অডিয়েন্স, আমরা যারা কথা বলছি আজকে লাইভে আছি, আমাদের আশা করি আমরা একটু নিয়ত করি, আমরা আসলে শুধু আল্লাহর জন্য আসছি আজকে লাইভে, আমরা শুধু আল্লাহর জন্য এসেছি, এবং আজকে আমরা যা শুনবো এটা আসলে আজকে থেকে লাইফে অ্যাপ্লাই করবো, এটা আমরা এখনই নিয়ত করি। কেমন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কারো পরোয়া আমরা করি না, যেহেতু আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আমার অন্তরে আছেন, আর কোনো ইলাহ নাই, আমার নিজের ডিজায়ারকেও আমি বাদ দিচ্ছি, আমি শুধু আল্লাহর জন্য আজকের এই আলোচনাটা করছি। এবং আজকের এই আলোচনার পর থেকে আমি আসলে এই আলোচনার যে মেইন টিচিংগুলো, আমি লাস্টে কিছু টাস্ক দিব, টাস্কগুলো আমি করব, কেন করব, আল্লাহকে খুশি করার জন্য, আমি তাওহীদের উপর থাকার জন্য, আমি শিরক করবো না আর কখনো, আমি শিরক থেকে ফিরে আসবো, ঠিক আছে। এবং সেটা বুঝে নিব, আমরা যে তাওহীদ থেকে সরে যাই, এটা সরে যাওয়াটা বুঝে নিব, এবং আজকে থেকে অ্যাক্টিভলি ট্রাই করতে থাকবো যেন আমরা তাওহীদের উপর থাকি, ঠিক আছে, যতক্ষণ সময় লাগুক। আমি কিন্তু জানি না আজকে কতক্ষণ লাগবে, অলরেডি 45 মিনিটস হয়ে গেছে, আমি এখন মূল টপিকের ভিতরেই যাই নাই। আলহামদুলিল্লাহ, আই এম টোটালি ওকে উইথ দিস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ সহজ করে দিন, সুস্থ করে দিন, আমিন। যেটা বলছিলাম, সো তাওহীদের আমি আজকে একটা আয়াত নিয়ে কথা বলবো, শুধু একটা আয়াত নিয়ে কথা বলবো। তো শুধু একটা আয়াত নিয়ে কেন কথা বলবো, আমাদের আসলে যখন আমরা তাওহীদের একটা বই নিয়ে পড়তে বসি, সেখানে প্রচুর আয়াত থাকে। তো স্কলাররা এই আয়াতগুলো এনেছেন বিভিন্ন জিনিস বোঝানোর জন্য, অথচ এই আয়াতগুলো 23 বছর সময় ধরে যে আয়াতগুলো এসছে, বেস্ট টিচার অ্যাভেলেবল, তিনি বুঝে নিচ্ছেন এবং তিনি শেখাচ্ছেন বেস্ট জেনারেশন অফ স্টুডেন্টসকে, তাও কোরআন আসতে 23টা বছর লাগছে। তো সেখানে আমরা এই আয়াতগুলো করি কি, এক বসায় 2 দিনে 3 দিনে একটা তাওহীদের বই পড়ে ফেলি, বেশিক্ষণ লাগে না। স্বাভাবিকভাবে আমরা যে বুঝি না, বুঝবো না, এটাই স্বাভাবিক, প্লাস আমাদের অ্যারাবিকের নলেজ নাই, প্লাস আমরা কোনো স্কলার থেকে শিখে নিচ্ছি না, এখানে আমাদের ঘাটতিগুলো রয়ে যায়। অথচ একটা স্কলার সাথে বসলে তিনি কিন্তু এই পয়েন্টগুলো আমাদেরকে ক্লিয়ার করে দিতেন। কেমন, তো ওইখানে দেখবেন অনেকগুলো আয়াত থাকে তাওহীদ বোঝানোর জন্য, অনেকগুলো আয়াত থাকে। তো ওই আয়াতগুলো আসলে আমরা কি বোঝানো হচ্ছে, অ্যারাবিক না বোঝার কারণে, রিয়েলাইজ করতে না পারার কারণে আমরা বুঝি না। তো আমি আজকে জাস্ট একটা আয়াত চুজ করেছি, আমি আবারও বলছি, আজকেরটা এই আয়াতটা নিয়ে কথা বলতে হয়তো আরও আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে বুঝতে। তো 10-15 ঘন্টা থেকে হয়তো 1 ঘন্টা যাবে আজকে। কেমন, তো আয়াতটা আমরা বুঝে নিব, এবং আমরা আল্লাহর কাছে হামদ করবো যে আল্লাহ, আমি তো আপনার একটা আয়াত আজকে বুঝতে পারছি, এবং এই আয়াতটা না বুঝার কারণে আমার লাইফে যে ড্যামেজগুলো হয়েছে, ইনশাল্লাহ আজকে থেকে আমি এগুলো ঠিক করবো, তওবা করবো, ক্ষমা চাইবো এবং ঠিক করবো। ঠিক করাটাই হচ্ছে তওবা, অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ফিরে এসে ঠিক করাটাই হচ্ছে কি, তওবা। তো আয়াতটাতে চলে যাই, আমি আয়াতটা একটু বের করি। আপনাদের যাদের কোরআন অ্যাপ, ফোনে কোরআনের অ্যাপ আছে, আপনারা অ্যাপ খুলতে পারেন। ওকে, আয়াত নাম্বারটা হচ্ছে সূরা নাম্বার 39, আয়াত নাম্বার 62। আমি আবার বলছি, সূরা নাম্বার 39, আয়াত নাম্বার 62। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস, আল্লাহ প্রত্যেকটা জিনিসের ক্রিয়েটর, ঠিক আছে। এরপর আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল,
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। হোয়াটস দ্য মিনিং? আমার এখানে হরফগুলো ঠিকঠাক মতো দেখাচ্ছে না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। কি বলছেন? আল্লাহ হচ্ছেন প্রত্যেকটা জিনিসের উপর তিনি ওয়াকিল। তো আমরা আজকে দুইটা ওয়ার্ড শিখবো এখান থেকে, একটা হচ্ছে খালিক আর একটা হচ্ছে ওয়াকিল। আল্লাহ ফার্স্ট পার্টে বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ বলছেন আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ার্ডটা এনেছেন সেটা হচ্ছে তিনি সব কিছুর ক্রিয়েটর। কেমন? তো এখানে খালিক যে ওয়ার্ডটা, খালিক ওয়ার্ডটা ইট সিগনিফাইজ আ ডিপ ইন্ট্রিনজিক অ্যাক্ট অফ ক্রিয়েশন। কীরকম? এটা আল্লাহ ক্রিয়েশনের একটা অন্যরকম একটা মাত্রা এখানে অ্যাড করছে। আল্লাহ কীরকম ক্রিয়েটর? আমরা মনে করি আল্লাহ সব কিছু একসময় ক্রিয়েট করছেন, দেন ডান। অর্থাৎ আল্লাহু আমরা যেটা মনে করি, আমরা মনে করি খলাক কুল্লি শাই, আমরা মনে করি তিনি সব কিছু ক্রিয়েট করেছিলেন। খলাক আমাদের মাথায় যেটা, সেটা হচ্ছে খলাক, তিনি সব কিছু ক্রিয়েট করেছিলেন, পাস্ট টেন্স। কিন্তু এখানে আল্লাহ পাস্ট টেন্স বলছেন না, আল্লাহ বলছেন খালিক। ইসম ফাইল ইউজ করছেন, যারা আরবিক স্টুডেন্ট তারা বুঝবেন। ইসম ফাইল ইউজ করার কারণে যেটা হচ্ছে তিনি খালিক, তিনি খালিক মানে তিনি অ্যাট দিস মোমেন্ট হি ইজ ক্রিয়েটিং এভরি সিঙ্গল থিং। আই রিপিট, আল্লাহ এই মুহূর্তে তিনি প্রত্যেকটা জিনিস তিনি ক্রিয়েট করছেন। অর্থাৎ তিনি একসময় সব কিছু ক্রিয়েট করে বসে আছেন, ব্যাপারটা এমন না। তিনি ইভেন এখনও অ্যাক্টিভলি আপনার আমার লাইফের সাথে অ্যাক্টিভলি হি ইজ এঙ্গেজড অ্যান্ড হি ইজ ক্রিয়েটিং এভরি সিঙ্গল সিন ইন আওয়ার লাইফ, এভরি সিঙ্গল সিচুয়েশন ইন আওয়ার লাইফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার লাইফে যে যতগুলো সিচুয়েশন, ইভেন এখন যে আপনি আমাকে দেখছেন, ইভেন এই দেখাটার জন্য আপনি কিন্তু আল্লাহর উপর ডিপেন্ডেন্ট। আল্লাহ এই মুহূর্তটাও আল্লাহ ক্রিয়েট করছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে, আমি একটু রিডিং করি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন দ্যাট আল্লাহ ইজ নট অনলি দ্য ক্রিয়েটর বাট অলসো দ্য লর্ড, দ্য রব, লাইক সোভারেন অ্যান্ড কন্ট্রোলার অফ অল থিংস। দিস মিনস দ্যাট এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ সাবজেক্টেড টু হিজ ডোমিনিয়ন, পাওয়ার অ্যান্ড গার্ডিয়ানশিপ। This understanding elevates our perception of Allah's authority and His unmatched capability in creating and maintaining the universe. অর্থাৎ কি বলছেন তিনি? তিনি যেটা বলছেন জিনিসটা হচ্ছে তিনি আসলে কনস্ট্যান্টলি এই যে তিনি মানে সব কিছু তিনি ক্রিয়েট করেছেন এবং সব কিছুর অথরিটি তার হাতে, পুরোপুরি আল্লাহর হাতে। অর্থাৎ কোনো কিছুই ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করছে না, করে না। প্রত্যেকটা জিনিসই তিনি অ্যাক্টিভলি ক্রিয়েট করেন এবং টেক কেয়ার করেন। টেক কেয়ার পার্টটা তো আমি এখনও জানি, টেক কেয়ার পার্টটা হচ্ছে আয়াতের সেকেন্ড পার্ট, যে পার্টে আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলছেন অ্যান্ড হি ইজ দ্য মেনটেইনার অফ এভরি সিঙ্গল থিং। তিনি প্রত্যেকটা ছোটোখাটো বিষয়, আপনার লাইফের প্রত্যেকটা সার্কামস্ট্যান্স অ্যান্ড সিচুয়েশন তিনি মেনটেইন করেন, ম্যানেজ করেন। হি ইজ এ ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স। আপনার লাইফের প্রত্যেকটা জিনিস তিনি, আল্লাহ হচ্ছে প্রত্যেকটা জিনিসের ওয়াকিল। আমরা বাংলায় উকিল বলি না, উকিল ওয়ার্ডটা ওয়াকিল থেকে আসছে। অর্থাৎ জিনিস সব কিছুর হোয়াট ইজ দ্য বাংলা? কার্যনির্বাহক, আই গেস, অর্থাৎ কর্ম সম্পাদক। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহই করছেন। সুবহানাল্লাহ। আপনি যখন একটা ক্রাইম করেন সেটাও আল্লাহর দেওয়া পারমিশন, অথরিটি, আল্লাহর দেওয়া পাওয়ার ছাড়া আপনি করতে পারেন না। কেমন? আল্লাহ আপনাকে ফ্রি উইল দিয়েছেন, আপনার সাথে পুরো জগতের এখানে হচ্ছে ডিফারেন্স। আল্লাহ আপনাকে একটা ফ্রি উইল দিয়েছেন, আল্লাহ আপনার ফ্রি উইলে হস্তক্ষেপ করেন না। তো যাদের পড়াশোনা করা আছে ইসলামিক স্টাডিজে, তারা তাকদিরের বিষয়টা যখন স্টাডি করেছেন, হয়তো 6 মাস 1 বছর ধরে আপনারা শুধু তাকদিরই স্টাডি করেছেন। তো আমার আইইউর একটা কোর্স ছিল, তো কোর্সগুলোর মধ্যে একটা কোর্স ছিল শুধু তাকদির নিয়ে। আমার মনে হয় এটা 6 মাস ধরে আমাদেরকে পড়িয়েছে। এত ভাস্ট টপিকটা, তো এখানে 5-6 মিনিটে বলা সম্ভব না। বাট সেটা একটা মূল পয়েন্টটা কী ছিল? আল্লাহ প্রত্যেকটা জিনিস, তাকদির কথাটা কি কদিরের সাথে কানেক্টেড না? তিনি ইজ লাইক, আমরা অন্যান্য জায়গায় পাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর কমপ্লিটলি, কনস্ট্যান্টলি ক্ষমতাবান। কদির এই ওয়ার্ডটা, ওয়াকিল, রাহিম, এই সবগুলো ওয়ার্ড কিন্তু একই ওজনে। আরবিকে আমরা জানি সবগুলো ওয়ার্ড একই প্যাটার্ন, তাই না? এই প্যাটার্নটা কি মিন করে? কোনো কিছু যখন কনস্ট্যান্টলি হয়, অর্থাৎ কর্তা যখন কোনো কিছু কনস্ট্যান্টলি করেন, যেমন রাহিম মানে তিনি কনস্ট্যান্টলি রহমা করেন। ওয়াকিল মানে তিনি কনস্ট্যান্টলি প্রত্যেকটা জিনিসে তিনি টেক কেয়ার করেন, ম্যানেজ করেন।
কদির, অর্থাৎ তিনি প্রত্যেকটা জিনিসের উপর কনস্ট্যান্টলি ক্ষমতাবান, পাওয়ারফুল, কনস্ট্যান্টলি। একসময় তিনি ক্রিয়েট করে ছেড়ে দিয়েছেন এরকম না, কনস্ট্যান্টলি। আমি যখন কথা বলছি, কথা বলার জন্য যে আমার শক্তি লাগবে, এটা আমি আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, এই কনস্ট্যান্টলি আল্লাহ আমাকে এই মুহূর্তে শক্তি দিচ্ছেন বলে আমি কথা বলতে পারছি। এই মাইক্রোফোনটার ইন্ট্রিনসিক কোনো পাওয়ার নাই কথাগুলোকে ট্রান্সমিট করার, যদি না আল্লাহ এটাকে অ্যালাউ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাইক্রোফোনটা টেক কেয়ার কে করছে? এই মাইক্রোফোনটার ওয়াকিল কে? আল্লাহ। এই মুহূর্তে আমি যখন সাউন্ড করছি, সাউন্ডটাকে জেনারেট করা থেকে শুরু করে কনভে করে আপনার কানে পৌঁছে দিয়ে আপনার মস্তিষ্কে নিউরনের যে এক্সপ্লোশন, নিউরনের যে অনুরণন, সেইটুকু করে আপনি যে, আমি যেটা মিন করতে যাচ্ছি সেটাকে আপনার পারসেপশনে গজিয়ে দেয়া কে করছেন? আল্লাহ করছেন। আল্লাহ ইজ টেকিং কেয়ার অফ দ্যাট অ্যাজ ওয়েল, আদারওয়াইজ আপনি এটা করতে পারতেন না। সুবহানাল্লাহ। দেখেন, মনে করেন আপনি এখন ঘুমাচ্ছেন, তো আপনার তো সে কান আছে, মস্তিষ্ক আছে, সব আছে, কিন্তু স্টিল আপনি কিন্তু আমার কথাগুলো প্রসেস করতে পারবেন না। আপনার সবগুলো ডিভাইস আছে, কিন্তু ডিভাইস থাকা সত্ত্বেও, মানে ডিভাইস বলতে আমি কানের কথা বলছি, কানের পর্দা, আপনার লাইফ আছে, আপনার হার্টবিট চলছে, আপনি অ্যালাইভ। আমার কথাগুলো একটা হেডফোন আপনার কানে কেউ লাগিয়ে দিয়েছে, আপনার কানের ওয়ার্ডগুলো কিন্তু যাচ্ছে, শব্দগুলো যাচ্ছে, ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরও আপনার ব্রেইনে কথাগুলো তরঙ্গ যাওয়ার পর আপনি কিন্তু কিছুই প্রসেস করতে পারছেন না, কারণ যিনি প্রসেস করাবেন তিনি প্রসেস করাচ্ছেন না। সুবহানাল্লাহ। একজন মৃত ব্যক্তি, তার তো সবগুলো ডিভাইসই আছে, সে কেন কোনো কিছু শুনে না, কেন কোনো রিয়াক্ট করতে পারে না? কারণ তার উপর থেকে আল্লাহর যে কমান্ড, আল্লাহর যে আদেশ তার উপর, তার বডির উপর ছিল, সেটা আল্লাহ তুলে নিয়েছেন। কমান্ডটা কি ছিল? রূহ। রূহ হচ্ছে আল্লাহর কমান্ডগুলোর মধ্যে একটা কমান্ড। আল্লাহ বলছেন সম্ভবত সূরা ইসরাতে 17 নম্বর সূরাতে আল্লাহ বলছেন, কুলির রূহ মিন আমরি রব্বি। কুল বলো, আর রূহ, রূহ হচ্ছে মিন ফ্রম, আমরি কমান্ড, রব্বি আমার রব। কুলির রূহ বলে দাও, বলো, আর রূহ, রূহ হচ্ছে মিন আমরি রব্বি আমার রবের কমান্ড। অর্থাৎ এই রূহ, এই কমান্ড যখন আমার উপর যতক্ষণ চলছে, অ্যাট দিস মোমেন্ট যদি আমার কাছ থেকে আল্লাহ রূহটা নিয়ে নেন, আল্লাহ যদি কমান্ডটাকে নিয়ে নেন, অর্থাৎ আল্লাহর কমান্ডের কারণে আমি আসলে আপনার সাথে কথা বলতে পারছি। আল্লাহ যদি আমাকে অ্যালাউ না করতেন, আমি আসলে কথা বলতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো সেই অ্যাট দিস মোমেন্ট আমি আপনার সাথে এখানে বসে লাইভ না করে আমি একটা অনর্থক একটা কাজ করতে পারতাম, অনর্থক কোনো আড্ডাবাজি করতে পারতাম, আমি খারাপ একটা কাজ করতে পারতাম, তাও কিন্তু আল্লাহ আমাকে অ্যালাউ করতেন। যেহেতু আল্লাহ আমাকে ফ্রি উইল দিয়েছেন, আল্লাহ আমাকে অ্যালাউ করতেন। আবার আমি ভালো কাজ করতে চাইলে সেটাও আল্লাহ আমাকে অ্যালাউ করছেন। তার মানে উনি আমার ফ্রি উইলে হস্তক্ষেপ করেন না। তো অন্যান্য প্রাণী জগতের অন্যান্য বিষয়গুলোর সাথে আমাদের তফাৎটা এখানে, আমাদের এই জন্যই হিসাব হবে, বিচার হবে যে আমরা এই ফ্রি উইলটা আমরা কী করেছি, আমরা এটা কি রাইট ইউজ করেছি কিনা। আল্লাহ তো আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, ওনার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন। তো প্রতিনিধি হয়ে ওঠার যে প্রসেস, সেই প্রসেসটাতে আমরা আসলে অ্যাক্টিভলি এঙ্গেজড কিনা, আমরা কি আসলে আল্লাহর প্রতিনিধিত্ব করছি? আমাদেরকে দেখে কি কারো আল্লাহর কথা মনে পড়ে, নাকি শয়তানের কথা মনে পড়ে? সুবহানাল্লাহ। তো এনিওয়েজ, আমি কামিং টু দ্য পয়েন্ট, আই এম কামিং টু দ্য আয়াত। তো আল্লাহ কি বলছেন, আমি এক্সপ্লেনেশনটাতে চলে যাই। দ্য টার্ম ওয়াকিল রেফার্স টু সামওয়ান, আমরা একটু ইংলিশ পার্টটা শুনে আমি এরপর বাংলায় বলছি। দ্য টার্ম ওয়াকিল রেফার্স টু সামওয়ান হু ইজ এ গার্ডিয়ান অর ট্রাস্টি, অর্থাৎ যিনি একজন, মানে ওয়াকিল মানে হচ্ছে একজন গার্ডিয়ান, একজন ট্রাস্টি। ইট ইমপ্লাইজ সেন্স অফ ট্রাস্ট, কেয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি। এটা কী কী ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে, ওয়াকিল কথাটা কী কী মিন করে? ট্রাস্ট মিন করে। আমি কার উপর ট্রাস্ট করি, আমি কার উপর ট্রাস্ট করবো? আমি একজন ওয়াকিলের উপর ট্রাস্ট। আপনি যখন, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে কোনো সিচুয়েশনে না নেই, কোনো উকিলের উপর আমরা যখন একটা উকিল ঠিক করি, অর্থাৎ ওয়াকিল ঠিক করি কোর্টে, কেন? আমি আসলে তার উপর রিলাই করছি একটা কাজের উপর, তিনি কাজটা করে দিবেন, তাই না? আমার হয়ে তিনি কাজটা করবেন। তো এটাই হচ্ছে ওয়াকিল। আসলে কাজগুলো কে করবেন? আল্লাহ করেন। আল্লাহ হচ্ছেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, প্রত্যেকটা জিনিসের ওয়াকিলকে আল্লাহ। এবং তিনি বলছেন, আল্লাহ বিইং দ্য ওয়াকিল মিনস হি ইজ দ্য ওয়ান হু ওভারসিজ, তিনি সব কিছু টেক কেয়ার করেন, দেখভাল করেন, তিনি প্রত্যেকটা জিনিসকে মেনটেইন করেন, অ্যান্ড হি ম্যানেজেস দ্য অ্যাফেয়ার্স অফ অল ক্রিয়েশন উইথ পারফেক্ট উইজডম অ্যান্ড জাস্টিস। আপনার হার্ট, আপনার প্রত্যেকটা সেল থেকে শুরু করে, আপনার প্রত্যেকটা অ্যাটম, একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে শুরু করে পুরো ইউনিভার্সের বড় বড় যে জায়ান্ট যে স্টারগুলো, সেখানে যে কনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে, প্রত্যেকটা জিনিস ম্যানেজ কে করছেন? কনস্ট্যান্টলি কে ম্যানেজ করছেন? ওয়াকিল ওয়ার্ডটার মধ্যে কনস্ট্যান্টলি ব্যাপারটা কিন্তু ঢুকানো।
কনস্ট্যান্টলি কে ম্যানেজ করছেন? আল্লাহ ম্যানেজ করছেন, আল্লাহ ম্যানেজ করছেন, আল্লাহ ম্যানেজ করছেন। সুবহানাল্লাহ। আপনার হার্টবিট আপনি ম্যানেজ করছেন না, আল্লাহ ম্যানেজ করছেন। আপনার ব্রিদিং, আপনি যখন ঘুমান কে ম্যানেজ করে? আল্লাহ ম্যানেজ করে। আপনি যখন জেগে থাকেন তখন কে ম্যানেজ করে? আল্লাহ ম্যানেজ করে। আপনি আপনার কিডনি, আপনার লিভার, আপনার ব্রেন, কোনটা কোন নিউরনটা, আপনার শরীরের কোন কোষটাকে আপনি টেক কেয়ার করেন বলেন? আপনার শরীরের একটা কোষও আপনি টেক কেয়ার করেন না। শরীরের এতগুলো কোষ, তার মধ্যে একটা কোষের মাইটোকন্ড্রিয়া আপনার কন্ট্রোলে নাই, একটা কোষের একটা নিউক্লিয়াস, একটা ডিএনএ আপনার কন্ট্রোলে নাই। তো আপনি তো আপনার বডির উপরে আপনার কোনো কন্ট্রোল নাই। সুবহানাল্লাহ। সো হু ইজ রানিং ইউর বডি? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের আনফুসাকুম, তোমাদের মধ্যেও আমার আয়াত আছে। এটা কি আল্লাহর আয়াত না? এই যে অ্যাট দিস মোমেন্ট আমার হার্ট বিট করছে, আমি বিট করছি না, আমি বিট করাচ্ছি না, কে বিট করাচ্ছে তাইলে? হু ইজ দ্য ওয়াকিল অফ মাই হার্ট? Allah, 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 Allah. Allah is the one. And who is creating the beat in my heart? আমার হার্টে প্রত্যেকটা বিট কে ক্রিয়েট করছেন at this moment? Who is the Khaliq? Allah is the Khaliq of every single beat in my heart. Subhanallah, Subhanallah. So he is the Rabb. এটা এখানে হচ্ছে রবের মিনিং। তাহলে অ্যাজ এ রব তিনি প্রত্যেকটা জিনিসের ওয়াকিল, তিনি কাদির, তিনি কমপ্লিটলি পাওয়ারফুল, তিনি খালেক আল মালিক, এবং তিনি ওন করেন। তো তিনি ওন করেন বলেই তো আমার তাকে আবার হিসাব দিতে হবে। তো আপনি যদি কোটিপতি হন আর আপনার যদি 10 টাকা থাকে শুধু, আসলে আপনার ওই 10 টাকার ওনারও আল্লাহ, সে কোটি কোটি টাকার ওনারও আল্লাহ। কোন সূরার আয়াত ভাই? আমি শুরুতে বলেছিলাম একটু আপনাকে ব্যাকে যাইতে হবে। অ্যাট দিস মোমেন্ট কোয়েশ্চেনের আনসার দিলে আপনি ডিফিকাল্ট হয়ে যাবে। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। কি বলছিলাম? এই যে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সহজ করে দেখ। হ্যাঁ, আমার হার্টের বিট আল্লাহ এই মুহূর্তে ক্রিয়েট করছেন। আমার প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়ার এবিলিটি, আমার লাংসের যে এবিলিটি আছে, যে পুরো অ্যাটমসফিয়ার থেকে 70+ % অফ নাইট্রোজেনকে আলাদা করে আমি শুধু অক্সিজেনটাকে ভিতরে নিব, এই এবিলিটিটা আমার মধ্যে যিনি দিয়েছেন এবং যিনি মেনটেইন করছেন অ্যাট দিস মোমেন্ট, হি ইজ আওয়ার রব। এখন এটা আমরা মুখে বলছি, কিন্তু একটু পর আমরা দেখবো আমরা আসলে কাজে কর্মে যখন যাই, আমরা আসলে এখানে আমার রব আমরা মানি, কিন্তু আমরা আসলে এখান থেকে সরেও যাই। আমরা মনে করি আল্লাহর সাথে অন্য কিছুরও পাওয়ার আছে, আমরা অন্য কিছুর উপর রিলাই করা শুরু করি। তো সেখানে আমাদের শিরক শুরু হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। আমরা তাওহীদ থেকে একটু বিচ্যুত হয়ে যাওয়ার সুযোগ আছে, ওটাতে আমরা যাচ্ছি। আমি এটা এখনো শেষ করি নাই, তাফসীরের পার্টটাতে যাই। আমি তাফসীরের সামারি একটা নোট নিয়েছি, নোটটা বলি। Continuing with Ibn Kathir's insight, we understand that Allah is not just a passive creator. Allah একজন passive creator নন। Allah আসলে active creator. At this moment he is creating every single thing. He is actively involved in the maintenance and sustenance of his creation. প্রত্যেকটা মুহূর্তে তিনি আমার শরীরের, আমার লাইফের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা সারাউন্ডিং সব কিছু তিনি মেনটেইন করছেন, সাস্টেইন করছেন। Subhanallah. His role as a wakil reinforces his continuous support and supervision over all things, over every single thing, and ensuring that everything functions according to his divine plan, his wise plan. প্রত্যেকটা জিনিস উনার পারফেক্ট নলেজ অ্যান্ড উইজডমের উপর বেস করে আগাচ্ছে। সুবহানাল্লাহ। This ayat serves as a powerful reminder of Allah's omnipotence and his intimate involvement in the universe. এই আয়াতটা রিভিল করছে? এটা রিভিল করছে যে আল্লাহর মানে সার্বভৌমত্ব কথাটা আমরা আসলে বুঝি না। হ্যাঁ, মানে তিনি সব কিছু মেনটেন করছেন, তিনি সব কিছু তার কমপ্লিট অথরিটিতে, কমপ্লিট কন্ট্রোলে আছে। এবং বাই রিফ্লেক্টিং অন দিজ অ্যাট্রিবিউটস, আমরা যদি অ্যাট্রিবিউটগুলো, এগুলো কিন্তু আসমা ওয়া সিফাতের পার্ট। কেমন? তাওহীদ আল আসমা ওয়া সিফাতে কিন্তু আমরা গন্ডগোল করি, আমি আসবো একটু পর। তো এই যে তাওহীদ আল আসমা ওয়া সিফাতের কথা এখানে বলা হচ্ছে, উই আর এনকারেজড টু রিলাই অন আল্লাহ অ্যাজ আওয়ার আলটিমেট গার্ডিয়ান অ্যান্ড সাস্টেইনার। আমাদের আসলে রিলাই করার কথা ওয়াকিলের উপর। আমরা যখন রিলাই করবো সেটাকে আমরা আরবিকে বলি তাওয়াক্কুল, ওয়াকিল একই ওয়ার্ড রুটের সাথে কানেক্টেড। তো তিনি যদি ওয়াকিল হন, আমি কার উপর তাওয়াক্কুল করব? তাওয়াক্কুল শুধু ওয়াকিলের উপর করব। সুবহানাল্লাহ। আমি শুধু কার উপর রিলাই করব? আল্লাহর উপর রিলাই করব। The insights from Ibn Kathir further deepen our understanding, showing us the intricate balance between creation and maintenance under Allah's command. প্রত্যেকটা জিনিস আল্লাহর কমান্ডেই মেনটেইন হচ্ছে, আল্লাহর কমপ্লিট অথরিটিতে রান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরও কিছু ফার্দার নোট আছে,
হ্যাভিং ডিসক্রাইবড দ্য কন্ট্রাস্টিং ডেস্টিনিজ, এটা আমি বাদ দিই, everything that exists, everything that will happen here and on the day of judgment, every single dimension of reality, all of it originates from him. তিনি প্রত্যেকটা জিনিস অরিজিনেট করছেন এবং তিনিই টেক কেয়ার করছেন কনস্ট্যান্টলি। অ্যাট দিস মোমেন্ট হি ইজ এঙ্গেজড অ্যান্ড হি ইজ ক্রিয়েটিং দ্য রিয়েলিটি ফর আস। সো দ্য রিয়েলিটি, আমরা যেটাকে রিয়েলিটি মনে করছি, এটা আসলে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন হিম, ডিপেন্ডেন্ট অন হিম। আমি অ্যাট দিস মোমেন্ট চেয়ারে বসে আছি, অর্থাৎ চেয়ারটা আমাকে সাপোর্ট দিচ্ছে। চেয়ারটা আবার বিল্ডিংয়ের উপর, মানে একটা রুমের উপর, রুমটা একটা বিল্ডিংয়ের উপর দাঁড়ানো, বিল্ডিংটা পৃথিবীর উপর দাঁড়ানো, পৃথিবীটা সাঁই সাঁই করে সৌরজগতে ঘুরছে, পুরো সোলার সিস্টেমটা সহ সূর্য ঘুরছে আমাদের পৃথিবীটা সহ নিয়ে, এবং এভাবে আমাদের গ্যালাক্সিও ঘুরছে। সব কিছু আবার ডিপেন্ডেন্ট অন আল্লাহ। সো আলটিমেটলি আল্লাহর উপরেই সব কিছু রিলাই করছে, আল্লাহ সব কিছুকে ধরে রেখেছেন। কেমন? আমরা যদি কোনো কিছু দাঁড়ানোর, কোনো কিছু দাঁড়িয়ে থাকার আমরা যদি এক্সাম্পল দিই, আমি যদি এখন 2-3টা বই নিই, হ্যাঁ, মানে 10-15টা যদি বই নিয়ে আমি যদি একটার উপর একটা এইভাবে করে দাঁড়া করে, একটাকে একটা পাশাপাশি রেখে এইভাবে করে দাঁড়া করায় ফাইনালি আমি যদি একটা ওয়ালের সাথে লাস্ট বইটাকে ঠেস দিই, তাহলে আমি কী বলবো? প্রথম বইটা নিজে নিজে দাঁড়িয়ে আছে বলবো না, আমি বলবো সেটা আসলে ওয়ালের উপর ডিপেন্ডেন্ট। ওয়ালটা দাঁড়িয়ে আছে বলে বইগুলো দাঁড়িয়ে আছে, ওয়ালটা সরে গেলে বইগুলো পড়ে যাবে, রাইট? ঠিক তেমনি আল্লাহ ইজ দ্যাট ওয়াল। আমি বোঝার জন্য আল্লাহ ইজ দ্যাট ওয়াল বলছি, হ্যাঁ, মানে আল্লাহ না থাকলে আসলে কোনো কিছু থাকবে না, সব ফল করবে। সো আল্লাহ সব কিছুকে ধরে রেখেছেন বলতে আমি যেটা বুঝাচ্ছি এগুলো হচ্ছে ওয়ার্ডের লিমিটেশনস। আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সব কিছুকে মেনটেইন করছেন, অ্যাক্টিভলি সাস্টেইন করছেন। সুবহানাল্লাহ। তো এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এখানে আরেকটু কিছু নোটের পার্ট বাকি আছে। আমি মোটামুটিগুলো কভার করেছি, আমি এগুলো আবার বলতে গেলে সুপার রিপিটেশন হয়ে যাবে, এটুকুতে থাকি। আমি আরেকটা আয়াত একটু ওপেন করি আপনাদের জন্য, আমি একটু অনলাইনে যাচ্ছি। আয়াতটা হচ্ছে ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আপনি একটু, আমি আপনাকে রেফারেন্সটা বলার জন্য একটু সার্চ দিচ্ছি। ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। ঠিক আছে, আমি আয়াতটা বের করে আপনাদেরকে বলি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমার যদি ভুল না হয় সূরা আন-নাজম, সূরা নাম্বার 53, আয়াত নাম্বার 43। এটা আয়াতটাতে সূরা নাম্বার 53, আয়াত নাম্বার 43, আল্লাহ বলছেন ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। ওয়ান্নাহু মানে হচ্ছে ডেফিনেটলি, ওয়ান্নাহু মানে হচ্ছে and that is it's wide, like surely there is no other, it is him who মানে হচ্ছে it is him, হুয়া আবার বলছে him, অর্থাৎ এটা শুধু উনি এবং উনি। হুয়া আদহাকার মধ্যে আবার একটা হুয়া আছে, আদহাকার মধ্যে একটা তিনি আছে, অর্থাৎ তিনি হাসান। ওয়া আবেকা, এবং তিনি কাঁদান। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন যিনি হাসান এবং যিনি কাঁদান। অর্থাৎ আপনার অন্তরে যখন আনন্দ আসে, এই আনন্দটা কে ক্রিয়েট করেন? আল্লাহ ক্রিয়েট করেন। আপনার অন্তরে যখন দুঃখ আসে, কষ্ট আসে, যে ইমোশনসগুলো আপনার অন্তরে আসে, ওনাকে আমরা মুকাল্লিবাল কুলুব বলি, রাইট? মুকাল্লিবাল কুলুব, দ্য টার্নার অফ দ্য হার্ট, দ্য টার্নার অফ হার্টস। মুকাল্লিবাল কুলুব মানে হচ্ছে টার্নার অফ হার্টস, যিনি আমাদের হার্টকে ফ্লিপ করেন, চেঞ্জ করেন। আমাদের হার্টে যত ইমোশনস কোত্থেকে আসে? কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ ইজ অলসো টেকিং কেয়ার অফ আওয়ার ইমোশনস, হি ইজ অলসো ক্রিয়েটিং দ্য ইমোশনস ইন আওয়ার হার্টস। সুবহানাল্লাহ, হি ইজ অলসো খালিক অফ আওয়ার ইমোশনস। সো আমরা কি আসলে খালিকের পূজা করব নাকি ইমোশনের পূজা করব? ইমোশনটা ক্রিয়েটেড, ইমোশনটা হচ্ছে ক্রিয়েশন, সৃষ্টি। আমরা সৃষ্টির পূজা করি নাকি স্রষ্টার পূজা করি? আমরা স্রষ্টার পূজা করি, স্রষ্টার দাসত্ব করি, সৃষ্টির দাসত্ব করি না, নিজের ইচ্ছার দাসত্ব করি না, নিজের ইমোশনের দাসত্ব করি না। অর্থাৎ আমার খারাপ লাগলো, আমার মন খারাপ লাগলো, আমি কিন্তু সলাৎ করব। কেন সলাৎ করব? কারণ যিনি খালিক তিনি আমাকে সলাৎ করতে বলেছেন, তাই আমি সলাৎ করব। কারণ আমি আমার অন্তরের অনুভূতির দাসত্ব করি না, আমার অন্তরের মধ্যে বিভিন্ন ইচ্ছা পপ আপ করে, ধূপধাপ আসে, আমি সেগুলোর দাসত্ব করি না। আমার মন যা চায় আমি তা এই জন্য করি না, আমি শুধু কার দাসত্ব করি? আল্লাহর দাসত্ব করি। তো
দুইটা জায়গায় কোরআনে আমার যদি ভুল না হয়, দুইটা জায়গাতে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখেছো? আফারাআইতা, তুমি কি দেখেছো? আফারাআইতা মান, তাকে, যে ইত্তাখাযা, যে নিয়েছে, ইলাহাহু, তার ইলাহ হিসেবে নিয়েছে। ইলাহ হিসেবে নিয়েছে কি, কোন জিনিসটাকে ইলাহ হিসেবে নিয়েছে? হাওয়াহু, তার নিজের ডিজায়ারকে। তুমি কি তাকে দেখেছো যে নিজের ইলাহ হিসেবে নিয়েছে তার ডিজায়ারকে, তার নিজের ভিতরে অন্তরে যে উইমস অ্যান্ড ডিজায়ার, যে ইচ্ছা, হ্যাঁ, এগুলোকে যে ইলাহ বানিয়ে বসে আছে, তুমি কি তাকে দেখেছো? আল্লাহ কোয়েশ্চেন করছে। সুবহানাল্লাহ, কাকে কোয়েশ্চেন করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোয়েশ্চেন করছে। তো এই কথাটা, এই আয়াতের এই পার্টটা বুঝতে গেলে আমাদেরকে ইলাহ কথাটা বুঝতে হবে। ইলাহ কথাটা নিয়ে আজকে কথা বলবো না। আপনারা যদি রাজি থাকেন আমাকে প্রোগ্রামের শেষে, আজকের আলোচনা শেষে জানায়েন, আমি কোনো একদিন ইলাহ নিয়ে কথা বলবো। কারণ আমরা আসলে ইলাহ কথাটা না বুঝার কারণে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, মুহাম্মদ রাসূলুল্লাহটা আমাদের ঠিক নাই, অর্থাৎ আমাদের ইন জেনারেল আমাদের তাওহীদটা ঠিক নাই। আজকে আমরা শুধু ওয়াকিল এবং খালিক এই দুটো ওয়ার্ডে থাকি, ফোকাস থাকি। তো যেহেতু আমার অন্তরের ইমোশনগুলো তিনিই টেক কেয়ার করছেন, তিনিই ওয়াকিল, তিনিই খালিক, তিনি ক্রিয়েট করছেন, তাহলে আমার অন্তরের ইমোশনগুলোর রব, সাস্টেইনার, মেনটেনার কে? আল্লাহ। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এখন আসি আমাদের সমস্যা কোথায় হয়। তাহলে আমরা ওয়াকিলের উপর তাওয়াক্কুল করার কথা, কিন্তু আমাদের হয় কি, আমরা ওয়াকিলের উপর তাওয়াক্কুল করি না। সব সময় আমরা ওয়াকিলের উপর তাওয়াক্কুল করি না, তা না, করি, কিন্তু সাথে আরও অনেক কিছুর উপর তাওয়াক্কুল করি। এখানেই প্রবলেম। তো এটাই তো শিরক, অ্যাসোসিয়েটিং পার্টনার্স। আপনি আল্লাহর ইবাদত করছেন, সাথে আরও অনেক কিছুর, যেটা শুধু আল্লাহর প্রাপ্য, সেটা আরও অনেক কিছুকে দিচ্ছেন, আরও অনেক কিছুকে আপনি পার্টনার বানিয়ে ফেলছেন। আমি পার্টনার বানিয়ে ফেলছি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আমি আসলে আল্লাহর সাথে, আমি বলছি না যে আল্লাহ একা করছেন না, আল্লাহ তাহলে এগুলোকেও লাগছে। কিন্তু দেখেন, এই জিনিসটাই সূরা ইখলাসে ক্লিয়ার হয়ে যায়। আপনারা যারা সলাতের সিরিজটা দেখেছেন ইউটিউবের চ্যানেল থেকে, সলাত এবং দিকিরের সিরিজটা যারা দেখেছেন, তাদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সেখানে একটা আলোচনায় ছিল যে, সূরা ইখলাসের একটা আলোচনা ছিল সলাতের আলোচনাটাতে, সেখানে ছিল যে কুল হুয়াল্লাহু আহাদ, এরপর কি আল্লাহু আস-সামাদ। আস-সামাদ মানে হচ্ছে দ্য ওয়ান হু ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং। উনি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নন, উনি কোনো কিছুর উপর মুখাপেক্ষী নন। এখন তিনি ফেরেশতা দিয়ে কার্য পরিচালনা করেন, কিন্তু তিনি আসলে ফেরেশতাদের উপর ডিপেন্ডেন্ট না। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আমাদের ভুলটা কোথায় হয়ে যায়? আমাদের ভুলটা হয়ে যায় যখন আমি দৈনন্দিন কিছু কাজকর্ম বলি। আমরা যখন দরজাটা যখন খুলতে যাই, বাসা থেকে বের হব, হ্যাঁ, এই এক্সাম্পলটা দিই। দরজাটা খুলতে যাওয়ার সময় আমাদের কি আসলে মাথায় থাকে আমি আসলে চাইলে দরজাটা খুলতে পারবো না, যদি না দরজা খোলার সিচুয়েশনটা আল্লাহ ক্রিয়েট করে দেন, আমি আসলে দরজা খুলতে পারবো না। তাহলে দরজা খোলার জন্য আমি কার উপর রিলাই করব? আমার নিজের শক্তির উপর রিলাই করব, নাকি আল্লাহর উপর রিলাই করব? সুবহানাল্লাহ। আমি বাইরে যাচ্ছি, যে কোনো একটা কাজে যাচ্ছি, ওই কাজটা সম্পাদন করার জন্য প্রপারলি কমপ্লিট করার জন্য আমি মনে করছি আমি ওখানে গেলে কাজটা হয়ে যাবে। আমি কি আসলে নিরাপদে পৌঁছাতে পারবো? আমি কি গেলেও সেখানে কাজটা করতে পারবো? আমার কি সেই সুস্থতা, সেই অ্যাক্টিভিটি, সেই ক্যাপাবিলিটি থাকবে? এই যে ওয়াকিলের, সুবহানাল্লাহ, ওয়াকিল যদি আমাকে সেটা করতে না দেন, ওয়াকিল যদি সেটা না করান, আমি কি আসলে করতে পারবো না। তা দেখেন, দরজা খোলার সময় আমরা কি বলি জানেন? বিসমিল্লাহ। দরজা খোলার সময় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। কি বলবো আমরা? বিসমিল্লাহ। এটা অনেকগুলো বেনিফিট আছে, একটা দুইটা বেনিফিট বলি। একটা বেনিফিট হচ্ছে, তখন কোনো জিন বা শয়তান আপনার ঘরে ঢুকতে পারে না। আমরা এই জন্য দরজা জানালা খোলার সময়, বন্ধ করার সময় বিসমিল্লাহ বলি। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা। আরেকটা কারণ কি, শয়তান বা জিন আমাদেরকে দেখতে পারবে না, আমরা তাদের দৃষ্টি থেকে প্রোটেক্টেড থাকবো। তো আরও আছে, আমি দরজাটা দিয়ে শেষ করি। তো বিসমিল্লাহ বলার পর আমরা কিন্তু একটা দোয়া বলি, মানে বিসমিল্লাহ সহই, মানে দোয়াটা অন্তর্ভুক্ত। সেটা কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে। কেন? আমি আসলে কি মনে করছি? আল্লাহর নাম কেন নিচ্ছি? কারণ আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমার এই দরজাটার হাতল ঘোরানোর শক্তি নাই, দরজাটা খোলার শক্তি নাই, বন্ধ করার শক্তি নাই, আমার এখান থেকে ঘর থেকে বের হয়ে যাওয়ার কোনো শক্তি নাই, ঘর থেকে গিয়ে কর্মটা সম্পাদন করার কোনো শক্তি নাই। এবং আমি কি বলছি দেখেন, দোয়াটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাচ্ছে দেখেন। তিনি শিখাচ্ছেন বিসমিল্লাহি
তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আমি তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহর উপর করছি। যারা আরবিক জানেন তারা জানেন এখানে একটা এমফাসিস আছে। এমফাসিসটা কি? শুধুমাত্র আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করছি। আমি ইভেন আমার পায়ের উপরও তাওয়াক্কুল করছি না, হাতের উপরও তাওয়াক্কুল করছি না, আমি আর কোনো কিছুর উপর তাওয়াক্কুল করছি না। এখানে তাকদিম হচ্ছে, তাকদিম হচ্ছে। গ্রামাটিক্যাল একটা শিফটের কথা বলছে। আপনারা যারা আরবিক পড়েছেন আপনারা জানেন। তো এটার কারণে কি মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমি আর কোনো কিছুর উপর রিলাই করছি না। আমি যে জব করতে যাচ্ছি আমি আমার জবের উপর রিলাই করছি না, আমি শুধু আমার উপর রিলাই করছি না, আমি আমার হাতের উপর, পায়ের উপর, জুতার উপর রিলাই করছি না, আমাকে যে গাড়িটা পৌঁছে দিবে সেই গাড়িটার উপর আমি রিলাই করছি না। আমি শুধু কার উপর রিলাই করছি? আল্লাহ যিনি ওয়াকিল, সেই ওয়াকিলের উপর আমি তাওয়াক্কালতু, আমি তাওয়াক্কুল করছি। এবং এই কথাটা বলার সময় আমরা এখন থেকে মিন করে বলবো। এই কাজটা আমি এতদিন দিই নাই, আজকে থেকে আমাদের নতুন টাস্ক শুরু হচ্ছে। আমি আমার তাওহীদ প্রজেক্টের মেম্বারদেরকে বলছি, প্রজেক্ট তাওহীদের মেম্বারদেরকে বলছি, এটা আমরা করবো আজকে থেকে, কেমন? তাওয়াক্কালতু আলাল্লাহ, শুধু আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করছি। লা হাওলা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মিনিং কি একটু দেখি আমরা, এটা নিয়ে একটু ডিসকাস করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জেনারেল ট্রান্সলেশন হচ্ছে there is no ability to change any state and there is no power to act except through Allah. ভাঙি এবার। লা হাওলা, হাওলা কথাটার মিনিং কি? হাওলা কথাটার মিনিং হচ্ছে অনেকগুলো মিনিং আরবিকে, আমি আপনাদের জন্য সহজ করি। লিসান আল আরবে সম্ভবত এসছে যে পাওয়ার, এবিলিটি, ক্যাপাবিলিটি, আল কুদরা ওয়া তাকা, তাকত বলি না আমরা, তাকত ওইটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিসের একটা মিনিং? হাওলার একটা মিনিং, হাওলার মিনিং কেমন? আরেকটা মিনিং হচ্ছে মুভমেন্ট, চেঞ্জ, ট্রান্সফরমেশন। এটা তাজাল আরুসে এসছে। আচ্ছা, আমি রেফারেন্সগুলো স্কিপ আউট করি, আমি শুধু সাধারণ অর্থগুলো বলে যাই। আরেকটা মিনিং হচ্ছে স্ট্রেংথ টু অ্যাক্ট, এবিলিটি টু অ্যাভার্ট অর ব্রিং অ্যাবাউট সামথিং। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু অ্যাক্ট করার যে স্ট্রেংথ বা এবিলিটি, কোনো কিছুকে করার জন্য, হওয়ার জন্য যেটা এবিলিটি বা ক্যাপাবিলিটি, সেটা, সেই স্ট্রেংথটা, এটাও হাউল একটা মিনিং। আরও একটা মিনিং আছে, এটা রিলিভেন্ট না, আই এম স্কিপিং দ্যাট। তো এই যে তাহাউল, অর্থাৎ তাহাউল হচ্ছে একটা, এটা ওটার সাথে কানেক্টেড একটা ইয়ে। এটার মিনিং হচ্ছে মুভমেন্ট অর চেঞ্জ অর ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। প্রত্যেকটা সেকেন্ড, একটা মুহূর্ত থেকে আরেকটা মুহূর্তে যে আমাদের যে ট্রান্সফরমেশন, আমাদের যে মুভমেন্ট, আমার হাত এখান থেকে এখানে যাওয়ার জন্য যে এবিলিটি, আমার চেহারা থেকে লাইটটা রিফ্লেক্ট করে ক্যামেরায় গিয়ে আপনার চোখ পর্যন্ত যাওয়ার জন্য যে এবিলিটি, এটার জন্য আমরা ওয়াকিলের উপর ডিপেন্ডেন্ট। সো দের ইজ লা হাওলা, কোনো মুভমেন্ট, কোনো চেঞ্জ, কোনো ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার হওয়া পসিবল না। ওয়ালা কুওয়াতা, কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, এক্সেপ্ট থ্রু আল্লাহ, আল্লাহর থ্রুতে ছাড়া কোনো চেঞ্জ, কোনো পাওয়ার, কোনো এবিলিটি, কোনো ক্যাপাবিলিটি, কোনো মুভমেন্ট সম্ভব না। আমরা এটা বলি কিন্তু এটা আমরা বুঝি না বা রিয়ালাইজ করি না বা সত্যি সত্যি অন্তরে অ্যাকনলেজ করি না। জাস্ট দরজা খুলে বের হওয়ার সময়ের একটা সুন্নার কথা বললাম। এটা সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানো পর্যন্ত এরকম কতগুলো সুন্না আছে। আপনি আসলে সারাক্ষণ আল্লাহর সাথে স্পিরিচুয়ালি কী পরিমাণ কানেক্টেড থাকবেন বুঝতে পারছেন? আপনার অটোমেটিক্যালি তাওহীদ রিনিউ হইতে থাকবে, অটোমেটিক্যালি তাওহীদ রিনিউ হইতে থাকবে। আপনি সারাক্ষণ তাওহীদের উপর থাকবেন, আপনি সবগুলোকে বাদ দিবেন, আপনি কোনো কিছুর উপর আর রিলাই করবেন না। আপনি যখনই বিসমিল্লাহ বলেন, আপনি যখন পানি খেতে যান বিসমিল্লাহ বলেন, খেতে যান বিসমিল্লাহ বলেন, কেন জানেন? কারণ আপনি নিজেকে মনে করাই দেন, ওই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে করাই দেন। আপনি মনে করাই দেন আমার আসলে এটা খাওয়ার কোনো এবিলিটি নাই, আল্লাহ আমাকে এবিলিটি দিচ্ছেন। এই পানির কোনো এবিলিটি নাই আমার তৃষ্ণাকে মিটানোর। এই খাবার যে 1 লোকমা 2 লোকমা 1 প্লেট ভাত আমি খাচ্ছি, এটার কোনো এবিলিটি নাই আমাকে স্ট্রেংথ দেওয়ার, শক্তি দেওয়ার। কারণ স্ট্রেংথ আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। এই পানির বা খাবারের বা আমার যে জবের জন্য আমি দরজা খুলে বেরোচ্ছি, সেটা কোনো এবিলিটি নাই। কাজেই আমি এগুলো কোনোটার উপরেই রিলাই করি না। আমার খিদা মিটানোর জন্য রিলাই করি না, আমার তৃষ্ণা মিটানোর জন্য আমি রিলাই করছি না, খাওয়ার জন্য আমি নিজের উপরেও রিলাই করছি না, বের হওয়ার জন্য আমি নিজের শক্তির উপর রিলাই করছি না। আমি ওষুধ খাচ্ছি,
আমি আমার ওষুধের উপর রিলাই করছি না, আমি জানি আল্লাহ ছাড়া আমার এই লা হাওলা আমার এই স্টেট কেউ ট্রান্সফর্ম করতে পারবে না। আমার অসুস্থতার স্টেট থেকে সুস্থতার স্টেটে ট্রান্সফর্ম করতে পারবে শুধু আশরাফি, যিনি কিওর দেন, যিনি সুস্থতা দান করেন, তিনি ছাড়া কেউ এটা পারে না। সুবহানাল্লাহ। টাকা আমাকে কোনো বেনিফিট করতে পারে না, যদি না শুধুমাত্র আল্লাহ বেনিফিট করতে পারে। আল্লাহ আমাদেরকে বেনিফিট করতে পারে, হার্ম করতে পারে। এটা একদম তাওহীদের কোর কথা। আল্লাহ ছাড়া কেউ কোনো বেনিফিট করতে পারে না, কোনো হার্ম করতে পারে না। কিন্তু আমরা এগুলো থেকে সরে যাই কি না, আমরা টাকাকে খোদা বানাই ফেলি কি না। খোদা বলি না, আমরা টাকার মূর্তি বানাই, পূজা করি না। কিন্তু টাকা পয়সার ব্যাপার আসলে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল, রিলায়েন্স বাদ দিয়ে আমরা টাকার উপর রিলাই করি কিনা, জবের যে স্যালারির অ্যামাউন্ট ওটার উপর রিলাই করি কিনা, খাবারের উপর, ওষুধের উপর রিলাই করি কিনা, যে এই ওষুধটা খেলে আমার অসুস্থতা ভালো হয়ে যাবে, এটা আমরা করি কিনা। আমরা কিন্তু করি ভাই, আমরা এটা করি। এখান থেকে আমাদেরকে বের হতে হবে। আমাদেরকে সত্যি সত্যি ঈমান আল্লাহর উপর আনতে হবে। কেন জানেন? কোরআন যখন শুরু হচ্ছে, আপনি যখন আল্লাহকে বলছেন, সূরা ফাতিহা বলছেন, আপনি কি বলছেন? আপনি বলছেন ইহদিনা, আল্লাহ আমাদেরকে গাইড করেন, আস-সিরাতাল মুস্তাকিম, একদম রাইট পাথে, স্ট্রেইট পাথে গাইড করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে গাইড করেন যাদের উপর আপনি আপনার নিয়ামত দিয়েছেন। কারা? আন-নবিয়্যিন, আস-সিদ্দীকিন, আশ-শুহাদা, আস-সালিহিন। আমি নবীদের মতো হতে চাই, আমি সিদ্দিকদের মতো হতে চাই, আমি শহীদদের মতো হতে চাই, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হতে চাই। আমি আল্লাহ তাদের ক্যারেক্টার চাই, তাদের ঈমান চাই, তাদের তাকওয়া চাই, তাদের চরিত্রটা আমি চাই, আমি তাদের মতো চিন্তা করতে চাই, আমি তাদের মতো আপনার সাথে কানেক্টেড হইতে চাই। আল্লাহ, এটা কিন্তু আমরা মিন করতে হবে, আমাদেরকে এটা মিন করতে হবে। আপনি হাদিসটা দেখেন, সূরা ফাতিহার সাথে কানেক্টেড হাদিসটা দেখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন'আমতা আলাইহিম কারা? আন-নবিয়্যিন, আস-সিদ্দীকিন, আশ-শুহাদা, আস-সালিহিন। আল্লাহ আপনাকে শিখাচ্ছেন, আপনি তাদের মতো হইতে চাইতে আল্লাহ আপনাকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে এটা শিখাচ্ছেন। কিন্তু আপনি কি আসলেই চাচ্ছেন নবীদের মতো, সিদ্দিকদের মতো, শুহাদা আর সালিহিনদের মতো হতে চাচ্ছেন? আপনি কি তাদের ক্যারেক্টারটা চাচ্ছেন? চাইলে এরপর আপনি কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের মতো আমাকে বানায়েন না, আমি তাদের পথে যেতে চাচ্ছি না, প্লিজ আমাকে নিয়েন না তাদের পথে যাদের উপর আপনার গজব এসছে। এবং যারা দলিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা কারা? আদ জাতি, সামুদ জাতি, বনি ইসরাইল, কেমন ইহুদি খ্রিস্টান, এদের কথা। তো এদের সবার কথাই কোরআনে এসছে। আবার আন-নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের গল্প কোরআনে এসছে। এবং আপনি যখন বলছেন আমিন, ও আল্লাহ অ্যাকসেপ্ট ইট, আল্লাহ প্লিজ অ্যাকসেপ্ট ইট, আপনি যখন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে কথা বলছেন। সলাৎ সিরিজে আমরা এটা নিয়ে ডিটেলে কথা বলেছি, সো আমি শর্টকাটে বললাম। এটা বলার পর আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন। কোরআন কি দিয়েছেন? এটাতে আপনি কোরআন শুরু করছেন, করার পর এই যে সূরা আল বাকারা থেকে আন-নাস পর্যন্ত পুরোটাই আপনার সেই গাইডেন্স। কিসের গাইডেন্স? আপনি যেন আন-নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন হইতে পারেন। হওয়ার জন্য কিরকম হইতে হবে? আপনাকে ওদের মতো হইতে হবে, ওদের মতো চিন্তা করতে হবে, ওদেরকে আপনার রিয়েলাইজ করতে হবে, ওদেরকে ফিল করতে হবে, ওদের মতো হইতে চাইতে হবে, ওদের মতো ক্যারেক্টার, ওদের মতো তাকওয়া, ওদের মতো আল্লাহর সাথে বন্ডিংটা ক্রিয়েট করার জন্য ওদেরকে জানার কোনো বিকল্প নাই। এবং আল্লাহ 1,00,000+ নবী রাসূল বাদ দিয়ে আল্লাহ বেছে মাত্র 25টা নবী রাসূলের বেছে কয়েকটা মিনিটের, তাদের পুরো লাইফ থেকে জাস্ট কয়েক মিনিট আপনার সামনে তুলে ধরছেন। জাস্ট কয়েক মিনিট প্রত্যেকটা নবী রাসূলের। আপনি যদি তাদেরকে নিয়ে একটা মুভি বানাইতেন, মুভি বানাবেন না ডেফিনেটলি, আমি জাস্ট বোঝার জন্য বলছি, তাদের লাইফে যে কয়টা পোর্শন আসছে সব মিলাই এক একটা নবীর লাইফের 30 মিনিট 40 মিনিটও আসে নাই। অথচ নূহ আলাইহিস সালামের পুরো লাইফটা কতক্ষণের? 950 বছর দাওয়া দিয়েছেন তিনি। লাইফটা কতক্ষণের আমি জানি না, 950 বছর জাস্ট দাওয়া। তো সেই দাওয়ার লাইফ থেকে আপনি জাস্ট কয়েক মিনিট পাবেন কোরআনে। কেন? আপনার জন্য ওই কয়েক মিনিটই আপনার শিখা দরকার, চিনা দরকার, বোঝা দরকার, রিয়ালাইজ করা দরকার, ওখান থেকে লেসন নেওয়া দরকার। আবার আদ জাতি, সামুদ জাতিরও পুরো লাইফ কি আসে নাই। বনি ইসরায়েলিদের বেয়াদবি, ঔদ্ধত্য যেটাকে বলে, অহংকার, দাম্ভিকতা, এটা আমাদের মধ্যে কিন্তু আছে। সুদী ব্যাংকের সাথে কি আমাদের কারবার নাই? আমরা কি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি নাই সুদী ব্যাংকগুলোকে এই জনপদে রাখার মাধ্যমে? বনি ইসরায়েলিদের গুনাহগুলো কিন্তু এর চাইতে কম ছিল না, মানে আমাদের গুনাহগুলো ওদের চাইতে কোনো অংশে কম না। জুমার সলাতের সময় আমাদের দোকানপাট কি খোলা থাকে না? অথচ শনিবার সাবাত, ওদের যেটা জুমার দিনের মতো একটা দিন ছিল, ওরা ওই দিন দেখেন আমাদেরকে আল্লাহ জুমার সময়টাতে বিজনেস করতে, দোকানপাট খোলা রাখতে মানা করছে। আমি দেখি যে মার্কেটের পর মার্কেট খোলা। তো তাদেরকে যে অন্যায়ের জন্য তাদেরকে বানরে রূপান্তরিত করে দেওয়া হয়, আমার যদি ভুল না হয় বানরের সম্ভবত রূপান্তরিত করে দেওয়া ছিল নাকি শুকরে, এনিওয়েজ মানে তাদেরকে ট্রান্সফর্ম করে দেওয়া আল্লাহ শাস্তি হিসেবে। আমরা তো তার চাইতে কোনো অংশ কম ক্রাইম করছি না। আল্লাহ যে আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, সুদের কারবার এই জনপদে চালু আছে, এর কারণে আমাদেরকে যে আল্লাহ আমাদের পুরো জনপদকে উল্টে দিচ্ছেন না। অথচ সুদের কারবার করা মানে, কোরআন পড়ে দেখেন, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
তো আমরা তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি ভাই। তো সেটা করার কারণে আল্লাহ তো আমাদেরকে এই মুহূর্তে ধ্বংস করে দিলে কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। ইয়া সালাম, ইয়া সালাম, মে আল্লাহ প্রোটেক্ট অল অফ আস। আমাদের তো তাওহীদই ঠিক নাই। আমরা রিলাই করি আমাদের নিজেদের উপর। আমরা ঘুমাতে যাই, আমরা মনে করি যে ঘুমালে আমার শরীরের শক্তি ফিরে আসবে। ঘুমের তো কোনো পাওয়ার নাই ভাই। এই জন্য ঘুমানোর আগে আমি নিজেকে কি মনে করাই দেওয়ার কথা? মনে করাই দেওয়ার কথা, আল্লাহুম্মা, ও আল্লাহ, বি ইসমিকা, আপনার নামেই, আমুতু, আমি মারা যাই, ওয়া আহইয়া, এবং আমি জেগে উঠি, আমি বেঁচে উঠি। আবার কেন আল্লাহর নাম নিচ্ছি? কারণ আমি ঘুমের উপর তাওয়াক্কুল করছি না, আমি আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করছি। ঘুমাচ্ছি কেন? কারণ আপনি আমাকে শিখিয়েছেন ঘুমাতে, রাসূলের মাধ্যমে আপনি জানিয়েছেন আমাকে ঘুমাতে হবে। কোরআনে আপনি আমাকে জানিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আপনি ঘুমের মধ্যে একটা ইন্ট্রিনজিক আপনিই দিয়েছেন সুবাতা, রেস্ট। আপনি ঘুমের মধ্যে যে রেস্টটা দিয়েছেন সেটা আপনি দিলেই আমি পাবো, নইলে আমি পাবো না। সো আল্লাহ, আমি আপনার নাম স্মরণ করছি। কেন? কারণ ঘুমের যে রেস্ট সেটা আপনি দিলেই আমি পাবো, নইলে আমি পাবো না। সো আমার রেস্টটা আসলে আপনার পক্ষ থেকেই আসবে। আমি ঘুমাতে যাচ্ছি কারণ আপনি ঘুমানোর কথা বলেছেন। আমি খাই কারণ আল্লাহ আপনি কোরআনে কমান্ড করেছেন কুলু, তোমরা খাও, ওয়াশরবু, এবং তোমরা পান করো। আল্লাহ, তাই আমি খাচ্ছি এবং পান করছি। এবং আল্লাহ আপনি অপচয় করতে মানা করেছেন, তাই আমি অপচয় করছি না, এক্সট্রা খাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন খিদা লাগলে যেন আমরা খাই। খুব খিদা যখন লাগবে তখন খাবো, ইচ্ছা করলেই খাবো না, যা ইচ্ছা তা খাবো না। হালাল খাবার খাবো, তাইব ফ্রেশ ফুড খাবো। তো ফ্রেশ ফুড, তাইব ফুড, এই যে আমরা জাঙ্ক ফুড খাই, আল্লাহ, আমাদের শরীরে ক্ষতি হবে এমন জিনিস খাওয়া কি আমাদের জন্য আসলে অ্যালাউড? এটা কি তাইব আমাদের জন্য? আমি হারাম বলছি না, প্লিজ ডোন্ট গেট মি রং, আমি কোনো মুফতি বা ফকিহ নই, কিন্তু আমাদের তাইব ফুড খাওয়া উচিত। আমরা কি আসলে তাইব ফুড পাই? আমাদের বাজার ভর্তি হচ্ছে কেমিক্যাল দেওয়া ফুড, ওগুলোকে তাইব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। খুব ইচ্ছা করছে ভাই জানেন গ্রামে চলে যেতে, মানে একেবারে ফরএভার গ্রামে চলে যেতে, এই দাসত্বের লাইফ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে দিন, আমিন। যেন এই জিল্লতি লাইফ থেকে আমরা বেরোতে পারি। এনিওয়েজ, কামিং টু দ্য পয়েন্ট, আল্লাহ আমাদেরকে এই সিচুয়েশনে রেখেছেন, নিশ্চয়ই এই সিচুয়েশনের মধ্যে থেকে কাজ করতে হবে আমাদেরকে, বাট একই সাথে আমাদেরকে এফোর্ট দিতে হবে, চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি, আল্লাহ বলছেন, যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি, এই চেষ্টাগুলো যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর আদেশটাকে পালন করার জন্য হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পথ খুলে দেবেন। এটাই মাত্র আসলো আমার মাথায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আনকাবুত, সূরা নাম্বার 29 একদম লাস্ট আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার জন্য আমার রাস্তায় চেষ্টা করবে, পরিশ্রম করবে, সাধনা করবে, এফোর্ট দিবে, কষ্ট করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই অবশ্যই কোনো সন্দেহ নাই যে আমি তাদেরকে আমার মাল্টিপল পথে গাইড করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো আমাদেরকে শুধু আল্লাহর কমান্ডগুলো ফুলফিল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বলছেন খাও, তাইয়িব খাবার খাও, হালাল খাবার খাও, আমরা হালাল এবং তাইয়িব খাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ অবশ্যই আমাদেরকে রাইট পথে অবশ্যই গাইড করবেন, আমাদেরকে, আমাদের জন্য একটা পথ খুলে দেবেন, একটা পথ না, অজস্র পথ খুলে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যখন খাবো, এই জন্য খাবো, আল্লাহ ক্ষুধা লেগেছে, আপনি খাবার কমান্ড করেছেন, আপনার কমান্ড ফুলফিল করার জন্য খাচ্ছি। আমি জানি আল্লাহ খাবার আমাকে শক্তি দেয় না, শক্তি আপনি দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খাওয়া শেষে একটা দোয়া পড়ি, কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কি দোয়া? আলহামদুলিল্লাহ, সব প্রশংসা, সব থ্যাঙ্কস শুধু আল্লাহর। আল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি, যিনি আমাদেরকে খাইয়েছেন, যিনি আমাকে খাইয়েছেন। তার মানে আমি আমাকে খাওয়াই নাই, কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে, আল্লাহ খাইয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা, এটা খাইয়েছেন। ওয়া রাযাকানি, এবং আমাকে রিজিক দিয়েছেন। মিন গায়রি হাওলিন মিন্নি, হাউল কথাটা আবার আসছে দেখেন, লা হাওলা আর হাউল। মিন গায়রি হাওলি, গায়রি মানে নো, উইদাউট, এক্সেপ্ট। মিন গায়রি হাওলি মিন্নি, আমার পক্ষ থেকে কোনো ক্যাপাবিলিটি ছাড়াই যিনি আমাকে খাইয়েছেন। ওয়ালা কুওয়া, এবং আমার পক্ষ থেকে কোনো পাওয়ার ছাড়াই যিনি আমাকে খাইয়েছেন। দেখেন খাওয়ারের শেষেও কিন্তু আপনি দোয়াটার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা আছে। মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, মানে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। এবং কি হয় জানেন, এই দোয়াটা আমি আবার বলি, কাপড় পরার দোয়াটাও সেম। খাওয়ার শেষে যে দোয়াটা, কাপড় পরার শেষে সিমিলার একটা দোয়া, আমি আপনাকে হেল্প করি। এটা আপনি হিসনুল মুসলিম অ্যাপে পাবেন, হিসনুল মুসলিম অ্যাপ। এই দোয়াটা পড়ার পর আল্লাহ সারা জীবনের সব গুনাহ মাফ করে দেয়, কারণ আপনি তাওহীদ ঠিক করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাওহীদ ঠিক করলে লাইফের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ভালো জানেন আল্লাহ কেন মাফ করে দেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো থেকে কিন্তু তওবা করে মাফ চেয়ে ফিরে আসতে হবে, কবিরা গুনাহগুলো জেনে নেবেন।
আচ্ছা কি বলছি আমরা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি বলছি না, কাপড় পরার পর বলবো কাসানি। একই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, কাপড় পরার পর বলবো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, যিনি আমাকে পরিধান করিয়েছেন। হাদা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন যদি আমরা অ্যাক্টিভলি কনশাসলি অ্যাওয়্যার হয়ে কথাগুলো বলে আল্লাহকে সত্যি মন থেকে থ্যাঙ্কস দিই। বিকজ আমার কোনো পাওয়ার ছিল না, কাপড়টার কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, খাবারটার কোনো পাওয়ার নাই, পানিটার কোনো পাওয়ার নাই, পাওয়ার শুধুমাত্র আল্লাহর। এই যে আমার গলা দিয়ে খাবারটা নামছে, পানিটা নামছে, এটা আমি নামাচ্ছি না, আল্লাহ নামানোর তৌফিক দিচ্ছেন বলে নামছে। এই যে নামার যে ট্রান্সফরমেশন, এই যে একটা ট্রানজিশন আমার বডিতে হচ্ছে, খাবারটা এখানে ছিল, এটা এখানে যেতে একটা ট্রানজিশন, এরপর গলায় যেতে একটা ট্রানজিশন, পেটে যেতে একটা ট্রানজিশন, এটা ফুড থেকে এনার্জিতে কনভার্ট হয়ে আমার বডিতে ছড়িয়ে যাওয়ার জন্য যে কেমিক্যাল ট্রানজিশন, সেটাই তো হাউল, রাইট? হাউল, তাহাউল। সো লা হাউলা, কোনো স্টেট অফ চেঞ্জ হয় না, ওয়ালা কুওয়াতা, কোনো পাওয়ার নাই এগুলো হওয়ার জন্য, ইল্লা বিল্লাহ, থ্রু আল্লাহ, আল্লাহ যদি না করান। সুবহানাল্লাহ। আপনি যখন খাবারের পর, কাপড় পরিধান করার পর, ঘুম থেকে ওঠার পর আপনি দোয়া করেন, ঘুম থেকে ওঠার পর কি দোয়া করেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী, তার জন্য হামদ, আহিয়ানা, যিনি আমাকে বাঁচিয়ে তুলেছেন, আমাদেরকে বাঁচিয়ে তুলেন, হ্যাঁ আহিয়ানা বাদা, আফটার আমাতানা, আমাদেরকে মৃত্যু দান করার পর, ওয়া ইলাইহিন নুশুর, এবং আমরা তার দিকেই ফিরে যাব। এই জন্য আমাদের ফজর উঠতে কষ্ট হবে না ইনশাল্লাহ। কেন কষ্ট হবে না? কারণ এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই দোয়াগুলো আপনি সবগুলো কোথায় পাবেন? হিসনুল মুসলিমে পাবেন। আর যারা কোরআনের রেফারেন্স জিজ্ঞেস করছেন, আমি কিন্তু মোটামুটি সবগুলো বলেছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি কমেন্ট এখন দেখছি না, পরে দেখবো। তো যেটা বলছিলাম, তাহলে দেখেন, ঘুম থেকে আমি রাতে ঘুমানো দিয়ে শুরু করি, পুরো দিনটা আপনাকে কভার করে দিই। আপনি যখন সারাদিন এই সুন্নাহগুলো বুঝে বুঝে করবেন, আপনার কি হবে? আপনি সারাদিন তাওহীদের উপর থাকবেন, আপনি আর কোনো কিছুর উপর রিলাই করবেন না, অন্তর থেকে অন্য সব কিছুকে আপনি দূর করে দিবেন। না, আমি শুধু আল্লাহর উপর রিলাই করে, আমার অন্তরে যিনি একমাত্র ইলাহ, যার দিকে আমি কমপ্লিটলি ফোকাস থাকি, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যাকে চাই, আমি যার জন্য সব কাজ করি, আমি শুধু তার জন্যই কাজটা করছি, এবং তিনি আমাকে এখন অ্যালাউ করলে আমি কাজটা সম্পাদন করতে পারবো। বিকজ হি ইজ দ্য অনলি ওয়াকিল, হি ইজ দ্য অনলি ওয়াকিল ইন মাই লাইফ। সুবহানাল্লাহ। তখন আপনি আপনার চারপাশে আপনার যতগুলো ঘটনা ঘটবে, আপনার আব্বু আম্মুর সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনি জানেন এই ঘটনাগুলো কে ক্রিয়েট করছেন? খালিক ক্রিয়েট করছেন, খালিক। সুবহানাল্লাহ। সো খালিক ক্রিয়েট করার কারণে আসলে আল্লাহ is actually constantly interacting with you through all these situations and creations. So আমরা যেন ক্রিয়েশনগুলোর পূজা না করি, ক্রিয়েশনের উপর যেন রিলাই না করি, আমরা যেন তাওহীদের উপর থাকতে হলে আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে না সারাক্ষণ। তাহলে ঘুমানোর আগে আমরা এই জন্য দোয়াগুলো পড়বো। ঘুম থেকে ওঠার পরে দোয়াটা বললাম, এরপর আপনি কি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার আগে, ঢোকার আগে আবার আপনি একটু অ্যাওয়্যার হন। অ্যাওয়্যার হয়ে কী বলবেন? আমরা কি বলি, এখন মনে পড়বে না, বাথরুমের সামনে গিলে দাঁড়াইলে তখন মনে পড়বে। দেখি আউযু বিল্লাহি, একটু হেল্প করেন তো কেউ। দোয়াটা কি ছিল? আল্লাহ, মনে পড়তেছে না। সুবহানাল্লাহ, দিস ইজ ফ্রম আল্লাহ। আল্লাহ আমাকে এখন যদি হেল্প না করেন আমার মনে পড়বে না। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি, আল্লাহ মনেই পড়তেছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে একজন হেল্প করেন প্লিজ। মিনাল খুবসি ওয়াল খাবাইস ছিল না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মনে পড়ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আউযু বিল্লাহ বলছেন আপনি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। মিনাল, আল্লাহুম্মা ইন্নি, ও আল্লাহ, আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নি, নিশ্চয়ই আমি, আউযু বিকা, আমি আশ্রয় চাচ্ছি শুধু আপনার কাছেই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খুবুস এবং খাবাইস থেকে, অর্থাৎ খারাপ যে জিনগুলো যারা বাথরুমে থাকে তাদের কাছ থেকে, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি যখন মন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আপনাকে আশ্রয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো মন্ত্র না, এটা দোয়া। দোয়া মানে কি? আপনি ভিক্ষা করছেন আল্লাহর কাছ থেকে, ভিক্ষা করে চেয়ে নিচ্ছেন, আল্লাহ আপনাকে একটা সুরক্ষা বলয় দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে গার্ড দিবেন, প্রোটেক্ট করবেন। সুবহানাল্লাহ। আমার ফোনের চার্জ শেষ। সুবহানাল্লাহ। আচ্ছা আমি শেষ করছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, বাথরুম থেকে বের হলেন, বের হয়ে আপনি কি বলেন? গুফরানাক, ও আল্লাহ আপনি মাফ করে দেন, আপনার কাছে মাফ চাচ্ছি। সত্যি সত্যি অন্তর থেকে মাফ চাইবেন। কারণ আপনি তখন আল্লাহ জিকির করতে পারেন, আপনি আল্লাহ জিকিরে ছিলেন না, আপনি আল্লাহকে স্মরণ করতে, কারণ বাথরুমে, ওয়াশরুমে, টয়লেট করার সময় আমরা জিকির করতে পারি না, রাইট? আমাকে একজন স্কলার বলছিলেন যে, আমি জিজ্ঞেস করছিলাম যে কেন করে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আল্লাহ বলে নাই, আমরা জানি না ক্লিয়ারলি, বাট ওনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করেছেন যে এটা সম্ভবত এই কারণে হইতে পারে, আল্লাহ ভালো জানেন, যে আমরা তো টয়লেটে থাকার সময় আল্লাহ জিকির করতে পারি না, তো যে তখন জিকির করতে পারি না, যেন আমরা লজ্জিত, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন ঢেকে দেন। সেটা কি ঢেকে দেন চাচ্ছি জানি না, এটাকে আমার
মানে যাই না, সুবহানাল্লাহ, এই যে কমতিটা, আমার কমতিটা হয়তো ঢেকে দেওয়ার কথা আল্লাহ ভালো জানেন, আলহামদুলিল্লাহ। তারপর কি আমি খাওয়ার আগে বিসমিল্লাহ বলবো? কেন বলবো? ওই যে নিজেকে মনে করে দিবো আমি আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে খাচ্ছি, আমি আসলে খেতে পারবো না আল্লাহ যদি আমাকে অ্যালাউ না করে। এই খাবারটা আমাকে কোনো শক্তি দিতে পারবে না, আমি খাওয়ার উপর তাওয়াক্কুল করছি না, পানির উপর তাওয়াক্কুল করছি না, ওষুধের উপর তাওয়াক্কুল করছি না, টাকা পয়সার উপর তাওয়াক্কুল করছি না, ঘুমের উপর তাওয়াক্কুল করছি না। আমি ওযু করার সময় যখন বিসমিল্লাহ বলি, কেন বলি? কারণ পানি আমার গুনাহ দূর করতে পারে না। কে আমার গুনাহ দূর করেন? আল্লাহ দূর করেন, আল্লাহ দূর করেন। বিজনেস, আমার চাকরি, কোনো কিছুই আসলে আমাকে টাকা পয়সা এনে দিতে পারে না, বেনিফিট করতে পারে না। কে করেন? আল্লাহ করেন। আমি তাহলে বিজনেস কেন করব? আমি কেন জব করব? কারণ আল্লাহ আমাকে ফজরের পর ওয়াবতাগু মিন ফাদলি রাব্বিক, যে তোমরা বেরিয়ে পড়ো, তোমার রবের ফদল অনুসন্ধানে বেরিয়ে পড়ো। আল্লাহ আপনি বের হতে বলেছেন, অ্যাজ এ মাস্টার আপনি অর্ডার করেছেন বের হতে, আমি তাই বের হয়ে যাচ্ছি। আপনার অনুগ্রহ অনুসন্ধান করার জন্য আমি বের হয়ে যাচ্ছি, আল্লাহ আপনি বের হতে বলেছেন তাই। কিন্তু আমি জানি আল্লাহ আপনি আমাকে খাওয়ান পড়ান, বের না হলেও আপনি আমাকে খাওয়াতে পারেন, পড়াতে পারেন, কিন্তু আমি তো দাস, আমার কাজ হচ্ছে দাসত্ব করে। এই মুহূর্তে আমার উপর দাস হিসেবে, আপনার মালিক হিসেবে আপনার কমান্ড, আপনার আদেশ হচ্ছে তুমি বের হয়ে যাও, তাই আমি বের হয়ে যাচ্ছি। কাজ করতে বলেছেন তাই আল্লাহ আমি কাজ করছি, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিজনেসে কাউকে আমরা ঠকাই না, মিথ্যা কথা বলি না, জব করতে গেলে আমরা কোনো কাউকে ঠকাই না, মিথ্যা কথা বলি না, ফাঁকি দেই না। কেন দেই না? কারণ আমি তো কাজটা আল্লাহর জন্য করছি, আল্লাহ তো কবুল করবেন না যদি আমি এটা ঠিক মতো না করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরে ফিরছি, বিসমিল্লাহ বলে আবার দরজা খুলছি, আসসালামু আলাইকুম দিয়ে ঢুকছি, কেন? শিখিয়েছেন তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তাই। খাবার খাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, দেখেন আপনার সারাটা দিন কিন্তু কি হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, আপনি আল্লাহর স্মরণে থাকছেন, জিকিরে থাকছেন, এবং মাঝখানের সময়গুলো বেশি বেশি আল্লাহর কথা মনে করবেন, সুবহানাল্লাহ মনে করাই দিবেন নিজেকে, আলহামদুলিল্লাহ মনে করাই দিবেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মনে করাই দিবেন। এবং এটার জন্য জিকির সিরিজে আমরা কিন্তু কীভাবে সত্যি সত্যি আমরা ইম্প্যাক্টফুলি মনে করব, রিয়ালাইজ করব, মিন করে করে করবো, এটা কিন্তু আমরা জিকিরের সেশনগুলোতে আলোচনা করেছি, ওটা এখানে স্কিপ করছি, যাদের ইচ্ছা হয়ে দেখে নিতে পারেন। আমার এখন ফোন অফ হয়ে যাবে, 5% ব্যাটারি আছে। সো আই এম এক্সট্রিমলি গ্রেটফুল যে আল্লাহ আমাকে আজকে এটা করার তৌফিক দিয়েছেন, আলোচনাটা। তো আমরা যেন ওয়াকিল হিসেবে প্রত্যেকটা কাজের আগে যেন আল্লাহকে নিই, আমরা যেন এই ছোটো ছোটো শিরকগুলো থেকে যেন, ছোটো শিরক বলবো না, শিরক মানে শিরক, শিরক খুব ডেঞ্জারাস জিনিস, আমরা শিরকের উপর থাকবো না, অ্যাওয়্যার থাকবো যাতে কোনো শিরক না হয়। আমাদের তাওয়াক্কুলের জায়গাটা যেন কিছুতেই আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর উপর না হয়, কারণ আল্লাহ আমাদেরকে কোরআনে কমান্ড করেছেন, মুমিনরা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন আর মুমিনিন, ভুলে গেছি, একটু দেখে নিন, সম্ভবত সূরা তওবার একদম লাস্টে আছে। আল্লাহ বলছেন শুধুমাত্র আল্লাহর উপরেই মুমিন, যাদের ঈমান আছে, যারা ঈমান এনেছে, তাদের শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত, অন্য কোনো কিছুর উপর কিন্তু আমাদের তাওয়াক্কুল করা উচিত না। এটা আমাদেরকে আল্লাহ বারবার কোরআনে বলছেন, সুবহানাল্লাহ। সো এটা যেন আমরা আজকে থেকে ঠিক করি, ঠিক আছে ইনশাল্লাহ। আমি এখন কমেন্ট সেকশনে যাচ্ছি, কমেন্ট সেকশনে আপনাদের যদি রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন থাকে আমি আনসার করে অফ করে দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, কেন যেন কমেন্টগুলো আমাকে ক্লিয়ারলি দেখাচ্ছে না। ওয়েট এ মিনিট, হ্যাঁ পেয়েছি, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, দিস ইজ ফ্রম আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আচ্ছা, একজন কমেন্ট করেছেন হুমায়রা হক মজুমদার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়াস ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে, ওকে। আমি এইগুলো স্কিপ করছি, সবার সালামের রিপ্লাই দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমেন্ট করেছেন মোহাম্মদ তামজিদ ভাই, সাইদুর রহমান আকন্দ ভাই, আমার ছোটোবেলার রেডিও ফুর্তির কথা মনে পড়ছে, কী কী রেডিও দেখতাম ওটা কথা মনে পড়ছে এখন, আর যে লাগছে নিজেকে। মোহাম্মদ কাইসার ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ইসলাম রহমতুল্লাহ ভাই। মোহাম্মদ তামজিদ, আমিও আগ্রহী, আমি কিভাবে যুক্ত হতে পারি? আমি শিওর না, আমি আসলে নতুন কোনো কিছু শুরু করার ট্রাই করছি না আর, সো কখনো করলে জানাবো, টেলিগ্রামে জানাবো ইনশাল্লাহ, ওখানে চোখ রাখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, নিজেকে কিভাবে চিনতে পারি এটা নিয়ে কিছু বলেন ভাই, যেহেতু নিজেকে না চিনলে অনেক ক্ষেত্রে নিজের রবকে চেনা কঠিন হয়ে যায়। বলেছি কিছুটা এখানে, এটা ভিন্ন টপিক, এটা অন্য কোনো একদিন হয়তো কথা বলা যাবে ইনশাআল্লাহ, সুন্দর পয়েন্ট। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাদুল ইসলাম চৌধুরী, ও মাশাআল্লাহ তুই জয়েন করছিস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। তুই কি পুরোটা শুনছস? আমাকে জানাইস প্লিজ। আচ্ছা, তাসবিহা মিমি বোন বলেছেন আপনার আলোচনা শেষে উত্তর দিয়েন অনুগ্রহ করে, এরকম তাওহীদ প্রজেক্ট কি আরও আসবে সামনে? মনে হয় আসবে না, আমি যাদেরকে নিয়ে আগাচ্ছি তাদেরকে নিয়ে আগাতে চাই। দুই একজন আগ্রহ দেখাচ্ছেন, তাদের জন্য আমি বলি দিই, এটা কিন্তু খুব কঠিন নিয়ে, আপনারা আমাকে পার্সোনালি একটু নক দিয়েন। আমি একটু বলি যে এখানে আসলে যে লেকচারগুলো থাকে, আমার 2% চার্জ আছে,
যে লেকচারগুলো এগুলো বসে বসে টাইপ করা এটা প্রচণ্ড রকম কষ্টের একটা কাজ। এটা আসলে বেশিরভাগই আসলে অনেক বলে যে শুরু করবে, মাঝখানে 2 দিন পর 3 দিন পর 1 মাস পর 2 মাস পর তারা আসলে চলে যায়। তো মাঝখানে আমি যে কষ্টগুলো করি এগুলো মানে মানে আমার তো একটা এফোর্ট দিতে হয়, টাইম দিতে হয়, এফোর্ট দিতে হয়, তাই না? তো মানে আসলে আপনারা এটা পারবেন কি না এটা একটু দেখেন, চিন্তা ভাবনা করে আমাকে জানান। আর হ্যাঁ, একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের একাডেমিক স্টাডিজ, ইসলামিক স্টাডিজে একাডেমিক পড়াশোনা কমপ্লিট করা আছে কিনা, এটা একটা রিকোয়ারমেন্ট। এটা করা থাকলে আপনারা আমাকে নক দিতে পারেন, এভাবে রেগুলার কষ্ট করতে পারলে নক দিতে পারেন। কারণ যাদেরকে নিয়ে কাজ শুরু করেছি ইনশাল্লাহ আমার প্ল্যান হচ্ছে আমরা কয়েক বছর টানা এভাবে একসাথে কাজ করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। সারা লাইফ ইনশাল্লাহ কাজ করবো যদি আল্লাহ তৌফিক দেন। আরেকজন লিখেছে তানজিনা মেহজাবিন ভাই ওয়ান্টস টু বি পার্ট অফ তাওহিদ প্রজেক্ট অ্যাগেইন। আমি এটা একটু আগে রিপ্লাই দিলাম, সো মুভিং অ্যাহেড। লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বলছে আসসালামু আলাইকুম স্যার, রেকর্ড থাকবে, একটু সমস্যায় আছি তাই শুনতে পারছি না, নো প্রবলেম। একজন লিখেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। কোন সূরার আয়াত এটা আমি জানি না, কোন সূরার কথা বলছেন। একজন লিখেছে মেবি সূরা আজ-জুমার। হ্যাঁ, আমি শুরুতে সবগুলো রেফারেন্স দিয়েছি, চেক করতে পারেন। একজন অলরেডি দিয়েছেন 39 এর 62, মাশাআল্লাহ, জাযাকিল্লাহু খাইরান, থ্যাংক ইউ সো মাচ। আরও একজন দিয়েছেন তানজিলা ফেরদৌসী ইমা বোন রিপ্লাই করেছেন আয়াতের রেফারেন্স, আলহামদুলিল্লাহ। একজন কমেন্ট করেছেন তিনি হাসান, তিনি কাদান। হুমায়রা হক মজুমদার একজন লিখেছেন। রুকাইয়া জান্নাত বোন লিখেছেন দ্য স্ট্রেংথ অফ এনি ওয়ার্ক, ইয়েস, আলহামদুলিল্লাহ। আইমান ভাই হাউ আর ইউ? ও ম্যান, আপনি ছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে কবুল করুক ভাই। তারেকুল ইসলাম ভাই ছিলেন, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক ভাইয়া, বারাকাল্লাহু ফিক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই পুরোটা কি শুনছেন আপনারা? মানে বুঝা গেছে পুরোটা কি ক্লিয়ার? মানে কি করতে হবে, করণীয়টা কি ক্লিয়ার? এটা কি আজকে থেকে করা যাবে? আইমান ভাই, তারিক ভাই বা যারা এখনো আছেন প্লিজ একটু জানাবেন প্লিজ। Constantly realizing and observing that Allah is behind everything and He is the only one who can benefit or let harm reach to us, right ভাই? Yes ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্পদ জমিয়ে রাখার টেন্ডেন্সি, মাশাআল্লাহ, ফেভারিট ভয়েস এটা। রুকাইয়া জান্নাত, জাযাকিল্লাহু খাইরান। মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তারেক ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি দোয়াটা মনে করে দিয়েছেন। আমি আসলে কমেন্ট দেখার সুযোগ পাই নাই, আলহামদুলিল্লাহ, কারণ আমার এখানে বেশ কিছু ডিফিকাল্টিস আছে। রুকাইয়া জান্নাত তার একটা কমেন্ট করেছেন একটা লেকচার নিয়ে। হুমায়রা দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দিস ইজ ফ্রম আল্লাহ। ফারহানা আক্তার বোন কমেন্ট করেছেন সি দ্য আনসিনের ডোমিনোজের এক্সাম্পলটা আজকে ভিজুয়ালাইজ করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওটা তো অডিও ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে ভিজুয়ালাইজ করাইছেন, আলহামদুলিল্লাহ। ফারহানা আফরোজ বোন বলছেন ভাইয়া ক্রিড সিরিজের বইগুলোর ব্যাপারে একটু বলবেন। অ্যামেজিং সিরিজ, অ্যামেজিং সিরিজ, তবে খুব ভালো হয় কোন স্কলার থেকে যদি বুঝে নিতে পারেন। এটাই আইওইউতে ক্রিড সিরিজটাই পড়ায়, পুরো সিরিজটা ভেঙে ভেঙে পড়ায়। আমরা প্রায় 4 বছর 4 বছর ধরে ক্রিড সিরিজটা পড়ছি। সো এটা যে কি পরিমাণ ডিপ, এটা আসলে টেক্সট পড়ার সময় মনে হবে হ্যাঁ আমি সব বুঝে গেছি, কারণ ক্রিড সিরিজ আমি অনেক আগে পড়ছিলাম, আমি মনে হচ্ছিল আমি সব বুঝছি, আমি যে আসলে কিছু বুঝি নাই, এটা আমি রিসেন্টলি বুঝতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুবাদের মান কেমন জানি না, আমি ইংলিশটা পড়ছি, বাংলাটা ট্রাই করি নাই। একজন লিখেছে আর যে তোহা ভাই ফ্রম চিটং, সিরিয়াসলি, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকজন বোন কমেন্ট করছে, এটা লাস্ট কমেন্ট, আমি এরপর অফ করে দিচ্ছি, আমার ফোন মনে হয় এখনই অফ হয়ে যাবে। বলছে তাকদির আর কর্মফল এই দুইটার মধ্যে ব্যালেন্স কীভাবে করবো? শর্টকাট আনসার দিই, আপনি আইওইউতে অনার্স করে ফেলেন ইসলামিক স্টাডিজে, কারণ এটা 1 বছর 6 মাসের একটা কোর্স। এটা 1 মিনিটে 6 মিনিটের রিপ্লাই দিয়ে আমি বলবো, বুঝাবো ঠিক, কিন্তু আপনারও 2000টা কোয়েশ্চেন জেনারেট করবে, সেটার আনসার দিতে হইলে আসলে ইটস কোয়াইট টাফ। এই জন্য বলছিলাম যে সবাই যেন আমরা জেনারেল